হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আমার নাম সৌরভ পাল আর আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে পাস আউট। আমার এই চ্যানেলে আজকে আমার ফার্স্ট ভিডিও। আমাদের এই চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করবে বিভিন্ন ধরনের স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, সিজিএল, সিএইচএসএল, সিপিও, বিভিন্ন রেলওয়ের, এনটিপিসি, গ্রুপ ডি, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ইচ অ্যান্ড এভরিথিং। বেসিক্যালি প্রতিটা এক্সামেরই ম্যাথ পার্টটা তোমাদের এই চ্যানেল থেকে প্র্যাকটিস সেট দেওয়া হবে। বিভিন্ন এক্সামের পিওয়াইকিউ প্র্যাকটিস সেট প্রতিটা প্রশ্নের কনসেপ্ট এবং বেস্ট ওয়ে মেথডের সাথেই আমরা এই চ্যানেলে আলোচনা করব। আর যেহেতু প্রতিটা এক্সামই টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই টাইমের কথা মাথায় রেখে এরকম কিছু ওয়ে তোমাদেরকে আমরা শেয়ার করব, যা তোমরা হয়তো আগে কখনো সেই ওয়েগুলোর সাথে পরিচয়ই হওনি। আর যেহেতু রানিং এক্সাম চলছে এনটিপিসি, তাই তার কথা মাথায় রেখে আজকের ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগোই। নিজেরাও দেখো এই প্রশ্নগুলোর সাথে নিজেরা কতটা রেডি হয়েছো। ওকে, চলো। দেখ, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বাংলা ইংলিশ দুটো মেথডেই পাবে, যেটা তোমাদের কাছে সুইটেবল সেটা নিয়েই তোমরা এগো। Two trains are running on opposite tracks between station A and B. After crossing each other, they take 4 hours and 9 hours respectively to reach their destination. If speed of the first train is 54 কিমি per hour, find the speed of the second train. বলছে দুটো ট্রেন অপোজিট ট্র্যাক থেকে আসছে, এ অ্যান্ড বি দুটো স্টেশন থেকে। ফার্স্ট ট্রেনটার টাইম লাগছে হচ্ছে 4 আওয়ার আর সেকেন্ড ট্রেনটার টাইম লাগছে 9 আওয়ার। ফার্স্ট ট্রেনের স্পিড বলে দিয়েছে 54, তাহলে বলছে সেকেন্ড ট্রেনের স্পিড কত। পজ অ্যান্ড ট্রাই, তোমরা নিজেরা একবার ট্রাই করো, দেন সলিউশনটা দেখো। দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা কনসেপ্টের উপর এই কোশ্চেনটা আধারিত হবে। একটা কনসেপ্টের উপর, সেই কনসেপ্টটার নাম হচ্ছে রামসীতা কনসেপ্ট। হয়তো তোমরা নতুন নাম শুনছো। এই কনসেপ্টটা কি টাইপের কনসেপ্ট? বলেছে দুটো ট্রেন, লাইক এটা এ স্টেশন, এটা বি স্টেশন। ওয়ান ট্রেন এপাশ থেকে আসছে, একটা ট্রেন এ থেকে বি এর দিকে, আর বি থেকে আর একটা ট্রেন এর দিকে আসছে। তো দুটো দুটো ট্রেন এট এ পজিশন, এট এ জায়গায় একটা জায়গায় মিট করবে। মিট করলো। এই ট্রেনটার স্পিড কত ছিল? S1। আর এই ট্রেনটার স্পিড কত ছিল? লাইক S2। টি টাইমে মিট করেছে দুটোই, দুটো ট্রেনে টি টাইমে মিট করেছে। নেক্সট, S2 স্পিড নিয়ে সেকেন্ড ট্রেনটা এ পজিশনে পৌঁছে গেল, আর ফার্স্ট ট্রেনটা S1 স্পিড নিয়ে বি পজিশনে পৌঁছে গেল। কনসেপ্টটা বলছি, অঙ্ক বলিনি। অঙ্কে আমি এখন আসিনি, আমি কনসেপ্টটা বলছি। S1 স্পিড আর টাইম লেগেছে T1, S2 স্পিড, টাইম লেগেছে T2। কি বললাম আরেকবার দেখো। কনসেপ্ট না জানলে কিন্তু শুধু একটা অঙ্কই হবে, কিন্তু কনসেপ্ট জানলে এই টাইপের যে কোনো অঙ্ক সলভ হয়ে যাবে। কনসেপ্টটার নাম মনে রাখো, রামসীতা কনসেপ্ট। লাইক এ পজিশনে রাম আছে, বি পজিশনে সীতা আছে। রাম এ পজিশন থেকে S1 স্পিড নিয়ে টি টাইমে সিতে পৌঁছালো, আর বি অর্থাৎ সীতা বি থেকে S2 স্পিড নিয়ে টি টাইমে সিতে পৌঁছালো। রাম সেখান থেকে আবার S1 স্পিড নিয়ে T1 টাইমে বিতে পৌঁছে গেল, আর সীতা সি পজিশন থেকে S2 স্পিড নিয়ে টি টু টাইমে এ পজিশনে পৌঁছে গেল। এবার এখান থেকে তিনটে জিনিস হতে পারে, এখান থেকে তিনটে জিনিস পেতে পারলাম। তিনটে জিনিস কি কি সেটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এরকম টাইপের তিন রকমের এই কনসেপ্টের ওপর তিনটে কোশ্চেন আধারিত, তিনটে কোশ্চেন বেস্ট আছে এই কনসেপ্টটার। ফার্স্ট হচ্ছে এক, মিটিং টাইম। মিটিং টাইম অর্থাৎ টি টাইমে মিট করবে, সেই টাইমটা কত? রুট ওভার T1 ইন্টু T2, T1 ইন্টু T2। সেকেন্ড হচ্ছে ডিস্টেন্স, যে কতটা ডিস্টেন্স কভার করবে। S1 ইন্টু T1 প্লাস S2 ইন্টু T2। থার্ড নাম্বার,
S1 by S2 root over T2 by T1। এই রামসীতা কনসেপ্টের ওপর এই 3টে কোশ্চেন আমাদের এক্সামে দেয়। ওকে, মিটিং টাইম, ডিস্টেন্স আর S1 by S2। তো এই প্রশ্নটা কোন কোন কনসেপ্টটা দিয়ে হবে? দেখো, টু ট্রেনস, কি কি জিনিস আমার কাছে গিভেন আছে দেখো। ফার্স্ট ট্রেনের স্পিড গিভেন আছে 54 কিমি, টাইম গিভেন আছে 4 আওয়ার আর 9 আওয়ার। তার মানে আমার এটা থার্ড নাম্বার কনসেপ্টের উপর রিলেটেড। তাহলে কি করে বলবো? বলবো S1 by S2 is equal to root over T2 by T1। ওকে, S1 মানে ফার্স্ট ট্রেনের স্পিড, কত বলে দিয়েছে? 54। S2 জানি না, জানতে চেয়েছে, is equal to root over T2, টাইম, সেকেন্ড ট্রেনের টাইম কত লেগেছে, তো সীতার টাইম কত লেগেছে? 9 আওয়ার বাই 4 আওয়ার। তাহলে S2 is equal to কি পাচ্ছি? 54 multiplied by 2/3। 3 8 54, 18 2 36। তাহলে কোন নাম্বার অপশনটা রাইট? 2 নাম্বার অপশন। এই কনসেপ্টটা না জানলে এই অঙ্কটা কিন্তু টাইমের মধ্যে শেষ করা ইম্পসিবল। আর টাইমটা মেনটেন প্রত্যেককে করতে হবে, কারণ টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো, খুব সুন্দর কোশ্চেন। A boat can cover 42 কিমি আপস্ট্রিম and 81 কিমি ডাউনস্ট্রিম। আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, আর ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে। ওকে, টুগেদার ইন 8 আওয়ার্স, 8 ঘন্টায় পূর্ণ করে। 42 কিলোমিটার আপস্ট্রিমে গেছে। 42 কিমি গেছে আপস্ট্রিম। 81 কিলোমিটার গেছে ডাউনস্ট্রিম। 81 কিমি গেছে ডাউনস্ট্রিম। ওকে, টোটাল আমার টাইম কত লেগেছে? 8 ঘন্টা। নেক্সট, 48 কিলোমিটার গেছে আপস্ট্রিম, 54 কিলোমিটার গেছে ডাউনস্ট্রিম। টোটাল টাইম লেগেছে 7 ঘন্টা। অর্থাৎ একটা নৌকা 42 কিলোমিটার স্রোতের অনুকূলে গেছে, অ্যান্ড 81 কিলোমিটার গেছে হচ্ছে, 42 কিলোমিটার স্রোতের প্রতিকূলে আর 81 কিলোমিটার স্রোতের অনুকূলে। টোটাল টাইম লেগেছে 8 ঘন্টা। নেক্সট টাইম 48 কিলোমিটার আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূলে গেছে, আর 54 কিলোমিটার ডাউনস্ট্রিম অর্থাৎ অনুকূলে গেছে। এখানে হয়তো বেঙ্গলিতে হয়তো একটুখানি কারেকশন করতে হবে। 8 ঘন্টা আমাদের একসাথে 42 কিলোমিটার উজানে, অর্থাৎ এটা বলতে চাইছে অনুকূলে, প্রতিকূলে এটা বলতে চাইছে, এটা প্রতিকূলে হবে। ওকে, আর 81 কিলোমিটার এটা হবে হচ্ছে অনুকূলে। ওকে, এখানেও এটা উজানটা হবে প্রতিকূল, আর এটা হবে অনুকূল। তো বলেছে সেই বোটটাই যখন 90 কিলোমিটার স্টিল ওয়াটারে চলে তাহলে কতক্ষণ সময় লাগে। তাহলে এখানে আগে আমার কি বার করতে হবে? আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের স্পিড বার করতে হবে। ওকে, তো কি করে করবো? দেখো, এখান থেকে দুটো ইকুয়েশন আছে, এটা খুব লেন্দি, ইচ্ছা করে যায় যাতে টাইম বেশি লাগে, আর আমাদেরকে সেই টাইমটাকে বিট করতে হবে সবার আগে, কারণ টাইম বিট না করতে পারলে কোশ্চেনে সলভ করাটা একটু ক্রিটিক্যাল আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা পার্টকে হয় আপস্ট্রিম নয় ডাউনস্ট্রিম, যে কোনো একটা পার্টকে আমি ইকুয়াল করবো। ওকে, দেখো, তোমরা যদি ইকুয়াল করতে চাও তাহলে কি করবে? 48 দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করবে, আর 42 দিয়ে, অর্থাৎ এখানে ইউ যেটা ভ্যালুটা আছে সেটা দিয়ে তুমি এই পুরো ইকুয়েশনটাকে, পুরো সমীকরণটা প্রতিটা টার্মকে মাল্টিপ্লাই করবে, আর এখানে 48 দিয়ে তুমি এখানে প্রতিটা পার্টকে মাল্টিপ্লাই করবে, তাহলে ইকুয়াল হয়ে যায়। বাট দেখো, 48 আর 42 দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা ভ্যালু অনেক বড় হয়ে যাবে, তোমাদের ক্যালকুলেশন করতে অনেকটা খাটনি করতে হবে। তাহলে দেখো, 42কে যদি ভাঙি কত পাই? 6 × 7, ইয়েস অর নো? আর 48কে যদি ভাঙি কত পাই? 6 × 8, তাই তো? তাহলে দুটোতেই 6 আছে। এটাকে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর এটাকে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ইকুয়াল হয়ে যায় না? তাহলে পুরো জিনিসটা ইকুয়াল হয়ে যায়। তাহলে এখানে আমি সেটাই করবো। লেটস সি, এই পুরো পার্টটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 42কে 8 দিয়ে, কত দিয়ে? 8 দিয়ে। আর এই পুরো পার্টটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 7 দিয়ে। কত দিয়ে? 7 দিয়ে। তাহলে আমার আপস্ট্রিমটা কেটে যায়, দিয়ে মাইনাস করে দেবো। তাহলে আমার আপস্ট্রিমটা কেটে যায়। 8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 8, 64, মাইনাস 7 দিয়ে এটাকে 370, 80। ওকে, ইকুয়াল টু 8 দিয়ে এটাকে 64, আর এটা 49। মাইনাস করলে কত হবে? 7, আর এটা মাইনাস করলে 5, 15। তাহলে এখান থেকে আমরা ডাউনস্ট্রিমের ভ্যালু পেয়ে যাবো, ডি ইকুয়াল টু 15/270। তাহলে ডি ইকুয়াল টু কত পাচ্ছি? 1/8।
ওকে, 15 দিয়ে 270 কে কাটলে 8 হয়। 8 15 270। সরি, 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 সরি। এটা 12 হবে। 18 হবে। সরি। তাহলে এখান থেকে ডাউন স্পিড অর্থাৎ ডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? দেখো, ডি ইকুয়াল টু এখানে 1/xy। কেন 1/xy হলো? 1/18। তাহলে আমার x প্লাস y এর ভ্যালু 18 পেয়ে গেলাম। x প্লাস y এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম। ওকে, এবার ডি ইকুয়াল টু 1/xy, ডি এর জায়গায় কেন আমি 1/xy? এটা মনের প্রশ্ন আসতে পারে। ডি ইকুয়াল টু কেন 1/xy? এখানে ডি ফর কি? ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমের স্পিড, তাই না? বাট এইখানে 1/18টা আমার কি বেরোচ্ছে? এটা আমার কি বেরোচ্ছে? এটা আমার বেরোচ্ছে টাইম। টাইমের হিসাবে টাইম ইজ ইকুয়াল টু কি? স্পিড ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। ইয়েস অন। টাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? তাহলে এখানে আমার টাইম আছে, তাহলে এখানে আমি কি লিখবো? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমি 1, আর স্পিড কত? এটা যেহেতু আমার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম মানে কি? অনুকূলে। অনুকূলে মিন্স বোটের স্পিড আর ওয়াটারের স্পিড কি হয়? যোগ হয়। ওকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কি? 8। সেম ভাবে আমরা এবার কিসের ভ্যালু বার করবো? আপস্ট্রিমের স্পিড। লেটস সি। আপস্ট্রিমের স্পিড যদি বার করি, দেখো, এই 2 নাম্বারে আমি বসাচ্ছি। এটা একটু লেন্দি, এই টাইপের কোশ্চেনগুলো একটু লেন্দি হবে, বাট যতটা ক্যালকুলেশন তাড়াতাড়ি করা যায়। 48 আপস্ট্রিম প্লাস 54 ইন্টু ডি এর ভ্যালু কত পেয়েছি? 1/18 ইজ ইকুয়াল টু 7। ওকে, নেক্সট 3, 7 মাইনাস 3 4, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 4/48, 1/12। সেম ভাবে এখানে ইউ কত পেলাম? 1/12। ইউ মিন্স আপস্ট্রিম, আপস্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে 1/x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 12। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। ওকে, এবার দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। ওকে, এটাকে তোমরা ক্লাস 9 এর অপনয়ন পদ্ধতি লাগাতে পারো। আমি বলি এগুলো কোনো পদ্ধতি লাগাতে হবে না। দেখো, এরকম যদি ইকুয়েশন থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এরকম কেসে এক্স বার করতে গেলে তোমরা কি করবে? জাস্ট সি, এক্স বার করতে গেলে কি করবে? এই ভ্যালু দুটো অর্থাৎ 18 প্লাস 12 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আর ওয়াই বার করতে গেলে কি করবে? 18 মাইনাস 12/2। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 18, 30, 15, আর ওয়াই এর ভ্যালু কত পেলাম? 3। এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এক্স মানে বোট, এক্স মানে স্পিড অফ বোট। ওকে, নৌকার গতিবেগ এক্স, আর ওয়াই হচ্ছে জলের গতিবেগ, স্রোতের গতিবেগ। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু কভার 90 কিলোমিটার, 90 কিলোমিটার। তাহলে এবার তো সোজা, 90 কিলোমিটার, আর বোটের স্পিড 15। তার মানে আমার বোট স্পিড কত? স্পিড অফ বোট, স্পিড না তো টাইম, টাইম ইজ ইকুয়াল টু কত পাবো? 90 কিলোমিটার ডিস্টেন্স বাই 15। ডিস্টেন্স বা এটা কি? এটা কিমি পার আওয়ার, এটা কিমি পার আওয়ার। ওকে, টাইম 6 আওয়ার্স। অপশন 3 ইজ রাইট। কোশ্চেনটা লেন্দি, এরকম কোশ্চেনের টাইপগুলো একটু লেন্দি টাইপেরই হয়, বাট যতটা ক্যালকুলেশন তোমরা তাড়াতাড়ি করতে পারবে, তত তোমাদের টাইম বিট করতে পারবে, তত তোমরা তোমাদের র্যাঙ্কে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পজ অ্যান্ড ট্রাই। 3 পাইপস এ, বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে 15 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা পর পর। বলছে বোথ পাইপস এ অ্যান্ড সি আর ওপেন সিমultaneously ইনটু দ্য এমটি ট্যাঙ্ক, দেন দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক উইল বি। এ আর সি কি করে? এ আর সি কে খুলে দেওয়া হয়েছে খালি ট্যাঙ্কে, বা সেই এ আর সি একসাথে মিলে ট্যাঙ্কটাকে ভর্তি করবে। তাহলে বলেছে কতক্ষণ টাইম লাগে? চলো, পজ অ্যান্ড ট্রাই। এ, বি অ্যান্ড সি। এ করে 15 ঘন্টায়, বি করে 12 ঘন্টায় টোটাল কাজটা, আর সি যদি একা করে তাহলে ওর 18 আওয়ার টাইম লাগবে। এ যদি টোটাল কাজটা করে 15 ঘন্টা, বি যদি টোটাল কাজটা একা করে 12 ঘন্টা, সি যদি টোটাল কাজটা একা করে 18 ঘন্টা। তাহলে এদের এলসিএম নিলে আমি কি পেয়ে যাই? টোটাল ওয়ার্ক পেয়ে যাই, যে টোটাল কাজটা কত হবে।
এদের এলসিএম কত হবে? 360। ওকে, 24। আচ্ছা, এই 24টা কি পেলাম? এই 24টা কি পেলাম? 24টা কি? আচ্ছা, 15, 12, 18 এলসিএম করে 360 পেলাম। এই 360টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, মাথায় রাখবে এটা কি টোটাল ওয়ার্ক। এবার এই 15 দিয়ে 360 অর্থাৎ টোটাল ওয়ার্ককে আমরা ডিভাইড করলে আমরা এফিসিয়েন্সি পাই। এর এফিসিয়েন্সি কত? অর্থাৎ একদিনে কতটা সে কাজ করবে। ওকে, 1 ঘন্টা, এখানে তো ঘন্টা বলেছে, 1 ঘন্টায় কতটা কাজ করতে পারে, এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। একে কত করতে পারে? 24। ওকে, 12 দিয়ে ডিভাইড করলে 30, 18 দিয়ে 20। তাহলে প্রতিটার এফিসিয়েন্সি, এ বি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বলেছে যে এ আর সি পাইপ শুধু খোলা আছে। ওকে, তার মানে টোটাল কাজটা আমার কত? 360। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 360। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। ওকে, টোটাল ওয়ার্ক কত? জাস্ট এগুলো আমি রিভিশনের জন্য তোমাদের সুবিধার্থে আমি এগুলো একবার লিখে লিখে করাচ্ছি। যদি আউট অফ মাইন্ড হয়ে যায় তাহলে একবার রিকল করতে পারো। টোটাল ওয়ার্ক কত? 360। এ প্লাস সি করছে, টোটাল ওয়ার্ক 360। আচ্ছা, আমাকে বলেছে এ আর সির কতক্ষণ টাইম লাগবে। এ প্লাস সি অর্থাৎ 24 প্লাস 20, 360, 4, 4, 4 দিয়ে 4, 11, 4 দিয়ে 90, তার মানে 90/11। 90/11 মিনস অপশন 1 ইজ রাইট। ওকে, টাইম টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। এখানে আমার এ আর সি করছে, এ আর সি মানে এ প্লাস সি। সূত্রটা কি অ্যাপ্লাই হচ্ছে? লিখে দিয়েছি, তাও আরেকবার লিখছি তোমাদের সুবিধার্থে। এ প্লাস সি, এই হলো টোটাল এফিসিয়েন্সি। তার সঙ্গে কি মাল্টিপ্লাই হচ্ছে? টাইম। দিয়ে আমরা কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক। কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে আমরা যদি টাইম বার করতে চাই, এপাশে যেটা গুণ আছে এপাশে গেলে কি হয়? ভাগ হয়। এ প্লাস সি মানে এর এফিসিয়েন্সি কত? 24। সি এর এফিসিয়েন্সি কত? 20। তো এপাশে গিয়ে সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। এপাশে গিয়ে সেটা কি হয়ে যাচ্ছে? ডিভাইড হয়ে যাচ্ছে। তাই টাইম ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক বাই এ আর সি এর এফিসিয়েন্সি সাম। ওকে, কি বললাম বোঝা গেল? চলো নেক্সট। এটা লাস্টে, এটা লাস্ট এন্ডে করবো। চলো নেক্সট। লেন্দি কোশ্চেন, ওটা বিষয় লাস্ট এন্ডে করবো। একটু নিজেদের কনফিডেন্সকে বুস্ট করে নাও। কি বলেছে? ইফ দ্য সাম অফ থ্রি নাম্বারস এক্স ওয়াই অ্যান্ড জেড ইজ 870 and x is to y is equal to 2 is to 3, y is to z is equal to 4 is to 3, x এর ভ্যালু বার করতে বলেছি। x y and z এর যোগফল 870, x আর y এর রেশিও দিয়েছে 2 is to 3, y and z এর রেশিও দিয়েছে 4 is to 3, বলেছে x এর ভ্যালু কত। চলো ট্রাই। सॉल्व बनाना नहीं दोस्तों, सॉल्व उड़ाना चाहिए। x is to y, ঠিক এইভাবে যেরকম ভাবে কোশ্চেনকে উড়াবো ঠিক তোমরাও সেই পদ্ধতিতেই কোশ্চেনকে উড়াবো। x is to y is to z, x is to y বলেছে কত? 2 is to 3। মেথডগুলো শুধু ফলো করতে থাকো, ডিফারেন্স নিজেই বুঝবে। ওয়াই ইস টু জেড বলেছে 4:3, দুটোতেই আমার ওয়াই টার্মটা আছে, তাই তো? ঠিক যেরকম করে লিখছি সেরকম করে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড। এক্স বলেছে 2:3, ওয়াই বলেছে 4:3, নিচে লিখলাম। এই পাশে 3 এর পাশে ফাঁকা আছে, একে এখানে পাঠিয়ে দাও 3। 4 এর এই সাইডে ফাঁকা আছে, 4 কে এখানে পাঠিয়ে দাও 4। 4 দুগুণে 8, 3 চারা 12, 3 তিরিক্ষে 9। ওকে, হয়ে গেছে। টোটাল বলেছে এক্স ওয়াই জেড এর যোগফল 870। 870 টোটাল যোগফল মানেই তো এই এক্স ওয়াই জেড এর যে সাম, 8 প্লাস 12 প্লাস 9, এটার যোগফল মানেই তো 870। ইয়েস অর নো? 8 প্লাস 12 প্লাস 9 যোগফল মানেই তো 870। আর আমার কাছে জানতে চেয়েছে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। তাহলে এক্স মাল্টিপ্লাই বাই 8।
কোশ্চেন সলভ, যেভাবে প্রশ্ন ওড়াবো সেভাবে পরীক্ষার খাতায় গিয়ে এক্সাম প্রিপারেশনে গিয়ে এক্সামের জায়গায় গিয়ে কোশ্চেনকে ওড়াবে। 29 মাল্টিপ্লাই বাই 8, 240। অপশন নাম্বার 2 ইজ রাইট। আচ্ছা, এই জায়গাটা এই জায়গাটা আন্ডারস্ট্যান্ড, এই জায়গাটা এইখানে কি করলাম? ছোটবেলায় ঐকিক নিয়ম শিখেছিলেন, এখানে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলে হবে না। ছোটবেলায় বাচ্চাদের মতো করবে যে 8:12 অর্থাৎ তিনটে সাম কত? তিনটে সাম কত? 29। 29 মানেই তো 870। তাই তোমরা কি লিখবে ছোটবেলা মতো? 29 মানে 870, 1 মানে 870 বাই 29। আমাকে জিজ্ঞেস করেছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত? 8। 8 মানে 870 বাই 29 ইন্টু 8, এরকম ভাবে লিখবে? এরকম করে করবে? জীবনেও সিলেকশন হবে না এরকম করে, জিন্দেগিতে সিলেকশন হবে না। এসব করলে তোমাকে আরো টাইম, 1 মিনিটের জায়গায় সেটা তোমার আরো 30 সেকেন্ড বেশি লেগে যাবে। এগুলো যতটা পারবে অ্যাভয়েড করবে। তা তোমরা কি করে করবে? আমি এখানে ঐকিক নিয়মের এই সহজ জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ডাইরেক্ট তোমরা লাস্ট ভ্যালু, লাস্ট রেজাল্টটা লিখবে। ডাইরেক্ট ডাইরেক্ট লাস্ট রেজাল্ট আমরা লিখবো। আমরা এরকম মেথড করবো না। এক্সাম দেবে, অফিসার হবে, এরকম বাচ্চোवाली মেথড नहीं करना चाहिए। ঐকিক নিয়মের লাস্ট রেজাল্ট আমরা লিখবো। দেখো, আমার কাছে কি জানতে চেয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্স এর ভ্যালু, ওকে। আর আমার কাছে কি বলে দিয়েছে, আমি জানি যে এক্স ওয়াই জেড তিনটে রেশিও সাম 29, এই 29 সাম। আর এখানে আমাকে বলে দিয়েছে ভ্যালু হচ্ছে 870, ভ্যালু হচ্ছে 870 অর্থাৎ সাম হচ্ছে 870। তা আমার 870 ওপরে, কেন ওপরে বসলাম? কারণ আমার ভ্যালু বার করতে হবে। 870 কেন উপরে বসলাম? কারণ আমার কি বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। যেটা বের করতে হয় সেটা আমরা কোন দিকে লিখতাম? ডান দিকে। আর এই নিয়মে যেটা বার করতে হবে সেটা আমরা লিখবো বাই চিহ্নের ওপর। ঐকিক নিয়মে যেটা আমরা বার করতে হয়, যেটার ভ্যালু, সেটা আমরা কোন দিকে রাখতাম? ডান দিকে। আর এখানে আমরা যেটা বার করতে হবে, যেটা চাইবে আমার কাছে, সেটা আমরা উপরে রাখবো। ওকে, তাহলে এখানে আমরা যে দুটো জানি আগে সে তো, এখানে 8:12:9 এটা সাম কত? 29। এই 29 মানেই তো 870, তাই 870 ওপরে রাখবো। 870 আর নিচে 29, কেন? কারণ 29 মানেই 870, 29 মানেই 870। ওকে, এক্স মানে কত? এক্স মানে কত? 8 মানে কত? এক্স মানে কি? 8। এক্স মানে কি? 8। 8 মানে কত? মাল্টিপ্লাই বাই এক্স, অর্থাৎ মাল্টিপ্লাই বাই 8, এক্স এর ভ্যালু পেয়ে। সেম ভাবে ওয়াই এর ভ্যালু যদি বার করতে দেয়, মাল্টিপ্লাই বাই 12। জেড এর ভ্যালু যদি বার করতে দেয়, মাল্টিপ্লাই বাই 9। প্রত্যেকটার ভ্যালু পেয়ে যাও। বোঝা গেল কি বললাম? নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে রজন ইজ ইয়ঙ্গার দেন হিজ ফাদার বাই 20 ইয়ার্স। রজন তার বাবার থেকে 20 বছরের ছোট। 5 years ago his father was 3 times elder than him. Find the present age of his. এজের বয়সের এই কোশ্চেন গুলো ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে, এজের কোশ্চেন। ওকে, রজন, রজন অ্যান্ড হিজ ফাদার। রজন অ্যান্ড হিজ ফাদার। রজন বলেছে তার বাবার থেকে 20 বছরের ছোট। 5 বছর আগে তার বাবার বয়স তার 3 গুণ ছিল। প্রেজেন্ট এজ হচ্ছে এখানে, লেটস সে এখানে প্রেজেন্ট। ওকে, আচ্ছা, 5 ইয়ার্স এগো, 5 বছর আগে রজনের বয়স কত ছিল? 1। আর তার বাবার বয়স তার 3 গুণ, মানে 1:3। রজন আর রজনের বাবার বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর আগে। ওকে, এটা হচ্ছে রজন তার বাবার থেকে 20 বছরের ছোট। বয়সের এই কোশ্চেন গুলোতে বলে রাখি, আজকে রজন আর রজনের বাবা, লেটস আজকে রজন আর রজনের বাবার বয়সের মধ্যে ডিফারেন্স 20 বছর। এই 20 বছরের ডিফারেন্সটা আজকে দিনে দাঁড়িয়ে, সেটা 5 বছর আগেও 20 বছরের ডিফারেন্স ছিল, আর 5 বছর পরেও আমার 20 বছরের ডিফারেন্স থাকবে। অর্থাৎ রজন আর রজনের বাবার বয়সের যে ডিফারেন্সটা, সেটা কখনো চেঞ্জ হবে না। ওকে, সেটা 10 বছর আগেও যা ছিল, বর্তমানেও যা আছে, 10 বছর পরেও তাই হবে, 5 বছর পরেও তাই হবে। বয়সের ডিফারেন্সটা কখনো চেঞ্জ হয় না। তাহলে 5 বছর আগে আমি যদি বলি,
আমি যদি বলি 5 বছর আগে রজন আর রজনের বাবার বয়সের অনুপাত ছিল 1:3, তার মানে তাদের দুজনের মাঝখানে ডিফারেন্স কত ছিল? 2 ইউনিটের। ডিফারেন্স কত ছিল? 2 ইউনিট। এই 2 ইউনিট মানেই তো আমাকে বলে দিয়েছে কত বছরের ডিফারেন্স? 20 বছরের। আজকের দিনে দাঁড়িয়ে 20 বছরের ডিফারেন্স। বাস আমি কি বললাম? যে 5 বছর আগে বা 5 বছর পরে, 10 বছর আগে বা 10 বছর পরে মাঝখানে ডিফারেন্স কখনো দুজনের বয়সের মধ্যেখানের যে পার্থক্য সেটা কখনো চেঞ্জ হয় না। তাহলে 5 বছর আগেও তাদের দুজনের বয়সের পার্থক্য ছিল 20 বছর। তাহলে 2 ইউনিট মানে কি? 20 ইয়ার্স। 1 ইউনিট মানে কত? 10 ইয়ার। ইয়েস অর নো? 1 ইউনিট মানে 10 ইয়ার। তাহলে 5 বছর আগে 1 ইউনিট মানে 10 ইয়ার। তাহলে 5 বছর আগে রজনের বয়স কত ছিল? 10 বছর। রজনের বয়স কত ছিল? 10 বছর। রজনের বাবার বয়স কত ছিল? 1 ইউনিট মানে যদি 10 হয়, 3 ইউনিট মানে 30 ইয়ার। 3 ইউনিট মানে 30 ইয়ার। বোঝা গেল কি বললাম? 3 ইউনিট মানে 1 ইউনিট মানে যদি 10 বছর হয়, 3 ইউনিট মানে 30 ইয়ার। আর 1 ইউনিট মানে 10 ইয়ার। ওকে, তাহলে রজন আর রজনের বাবার বয়স পেয়ে গেছি। 5 বছর আগে রজনের বয়স ছিল 10, তার বাবার বয়স ছিল 30। তাহলে বর্তমানে জিজ্ঞেস করেছে তার বাবার বয়স কত? বর্তমানে 5 যোগ করে দেবো, 30 প্লাস 5 মানে 35 ইয়ার। ওকে, 30 প্লাস 5 35 ইয়ার। 10 ইয়ার। বর্তমানে কত? প্লাস 5। ওকে, 35 ইয়ার। ওকে, তার মানে অপশন 3 ইজ রাইট। খুব সহজেই প্রশ্নগুলোকে করা যায়। ঠিক আছে, শুধু মেথডটা সঠিক লাগাতে হবে যাতে কম সময়ে করা যায়। মেথড সঠিক লাগালে তবেই কম সময় হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখা যাক নেক্সট কোশ্চেন। এটা একদমই সোজা প্রশ্ন। নিজেরা একবার ট্রাই করো। নিজেরা যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ কোশ্চেন হবে না। নিজেরা যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ একটা দুটো কোশ্চেন সলভ হলেও সব কোশ্চেন সলভ হবে না। ওটা একটু ডিস্টার্ব করছে, তোমরা ট্রাই করো। 15 প্লাস 5 into 4, 20 divided by 5 plus 2, 7 plus 20 মাইনাস 3/5 of 15 মানে 3/5 অফ মানে ইন্টু 15। 5 দিয়ে কাটলে 3 5 15, 3 3 9, 20 মাইনাস 9। ওকে, 15 প্লাস 20 35 ডিভাইডেড বাই 7 প্লাস 11। 5 plus 11 means 16. Option number 2 is right. Let's try next question. দেখো অ্যাভারেজের এরকম কোশ্চেন খুব সচরাচর দিয়ে থাকে। ওকে, অ্যাভারেজের এরকম কোশ্চেন সচরাচর তোমরা পেয়ে যাবে। আর এই কোশ্চেন গুলো খুবই সহজ, বাট মেথড না জানলে করতে অসুবিধা হবে। কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 6 ভ্যালুস ইজ 11.2 ইফ 3 is multiplied to each number then what will be the new average? বলেছে যে 6টা ভ্যালুর অ্যাভারেজ হচ্ছে 11.2, 11.2। 3 is multiplied to each না, প্রত্যেক নাম্বারের সাথে 3 মাল্টিপ্লাই করলে নতুন অ্যাভারেজটা কত হবে? আমি ডাইরেক্ট বলে দিই শর্ট মেথডে যে কি করবে। এরকম যখনই 6টা ভ্যালু বলুক, 7টা ভ্যালু বলুক, 8টা ভ্যালু বলুক, তাদের অ্যাভারেজ যখন বলে দেবে, এবার যদি বলে প্রতিটা নাম্বারের সঙ্গে 3, 4, 2, 7, 6 যাই মাল্টিপ্লাই করতে বলুক, ঠিক আছে, সেম মেথড, সেম মেথড। যা অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে, যে অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে সেটা মাল্টিপ্লাইড বাই প্রতিটা নাম্বারের সঙ্গে আমি যেটা যত নাম্বার গুণ করছি, প্রতিটা সংখ্যার সাথে আমি কত গুণ করছি? 3। তাহলে অ্যাভারেজের সঙ্গে সেই সংখ্যাটা গুণ করে 33.6। ওকে, এটা হচ্ছে লেটেস্ট মেথড। এই মেথডের উপরে 5 সেকেন্ডে অঙ্ক শেষ। অনলি 5 সেকেন্ড। মেথডগুলো শুধু দেখতে থাকো, যেরকম মেথড আগে নিজেরা করেছো। এবার বলি, আচ্ছা এটার মেন মেথডটা কি? এটা আসছে কেন? কেন আমি 3 দিয়ে গুণ করে দিলাম? কনসেপ্টটা তো জানতে হবে হালকা পাতলা। বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, বাট হালকা কনসেপ্টটা তো জানতে হবে যে কি করে আসে। 6টা ভ্যালু বলেছে, তার অ্যাভারেজ বলেছে 11 পয়েন্ট। লেটস সে আমি 6টা ভ্যালু ABCD করে ধরে নিচ্ছি। তাহলে A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F।
এই 6টা ভ্যালু, এই 6টা ভ্যালুর অ্যাভারেজ কত বলেছে? 11.2। অ্যাভারেজের সঙ্গে যদি আমি নাম্বার গুণ করি তাহলে আমি কি পাই? সাম পাই। ওকে, আচ্ছা এবার বলেছে প্রতিটা সংখ্যার সাথে 3 মাল্টিপ্লাইড হয়েছে। নাও 3 মাল্টিপ্লাইড বাই ইচ নাম্বার, প্রতিটা নাম্বারের সঙ্গে আমার 3 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে ফরমেশনটা এরকম হবে, প্রতিটা নাম্বারের সঙ্গে যদি আমি 3 মাল্টিপ্লাই করি, এই ফরমেশন হয়েছে। ইয়েস না? 3 মাল্টিপ্লাইড হয়েছে। নতুন অ্যাভারেজ কত হবে যদি 3 মাল্টিপ্লাই করি? প্রতিটা নাম্বারের সঙ্গে 3 মাল্টিপ্লাই করেছি। আচ্ছা 3 মাল্টিপ্লাই করলে সংখ্যাটা তো চেঞ্জ হয়ে যায় না, যে কটা নাম্বার ছিল আগে 6টা ছিল, এখনো আমার 6টা আছে, তাহলে একে যদি আমি 6 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি অ্যাভারেজ পেয়ে যাই, নতুন নিউ অ্যাভারেজ। তাহলে আমি কি পেয়ে যাই? নিউ অ্যাভারেজ পেয়ে যাই, নিউ অ্যাভারেজ পেয়ে যাই, নিউ অ্যাভারেজ পেয়ে যাই। ওকে, এবার এখান থেকে কি করবো? 3 কমন নিয়ে নেবো। 3 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ। ওকে, আর নিচে ডিভাইডেড বাই 6। a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস এফ এর মান কত পেয়েছি? 11.2 ইন্টু 6, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 11.2 মাল্টিপ্লাইড বাই 6। ওপরে 6, নিচে 6 কে খেয়ে ফেলবে, তাহলে দেখো কত হলো? 3 ইন্টু 11.2। মানে নাম্বারটা তো আমার চেঞ্জ হচ্ছে না, আগে 6টা নাম্বার ছিল এখনো 6টা নাম্বারই আছে, আগে 6টা নাম্বার ছিল এখনো 6টা নাম্বারই আছে, নাম্বারটা চেঞ্জ হচ্ছে না। নাম্বার যদি চেঞ্জ না হয় সংখ্যা, তাহলে আমার কি হবে? যে অ্যাভারেজটা বলেছে তার সঙ্গে যত গুণ করতে বলেছে প্রতিটা নাম্বারের সঙ্গে সেটা গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। অপশন নাম্বার 4 ইজ রাইট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ওয়েট অফ সঞ্জনা অ্যান্ড সাক্ষী আর ইন দ্য রেশিও 11:9। সঞ্জনা আর সাক্ষীর বয়সের রেশিও 11:9। সাক্ষীর ওয়েট ইজ 12 কেজি লেস দ্যান সঞ্জনাস ওয়েট। সাক্ষীর ওয়েট হচ্ছে 12 কেজি কম সঞ্জনার ওয়েটের থেকে। তাদের টোটাল ওয়েট জিজ্ঞেস করেছে। সঞ্জনা অ্যান্ড সাক্ষী, সঞ্জনা অ্যান্ড সাক্ষী দুজনের ওয়েটের রেশিও কত? দুজনের ওয়েটের রেশিও 11:9। 11:9। ওকে, এবার বলেছে সাক্ষী সঞ্জনার থেকে 12 কেজি কম, মিনস 11 ইউনিট আর 9 ইউনিটের ডিফারেন্স কত? 2 ইউনিট। 11 ইউনিট আর 9 ইউনিটের ডিফারেন্স কত? 2 ইউনিট। এই 2 ইউনিট মানেই তো 12, 2 ইউনিট মানেই কি? 12 কেজি। সঞ্জনার ছিল, সঞ্জনার লেটসে ধরো সঞ্জনার হচ্ছে 11 ইউনিট হচ্ছে বয়স, সরি কি ওয়েট, আর সাক্ষীর হচ্ছে 9 কেজি ওয়েট, তাহলে দুজনের ওয়েটের ডিফারেন্স কত? 2 কেজি, অর্থাৎ 2 ইউনিট। এই 2 ইউনিট মানেই কত বলে দিয়েছে? সাক্ষীর ওয়েট 12 কেজি লেস দ্যান সঞ্জনাস ওয়েট, সঞ্জনার ওয়েটের থেকে 12 কেজি কম সাক্ষীর ওয়েট, 2 ইউনিট মানে কত? 12 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 6 কেজি। ওকে, 1 ইউনিট মানে কত পেয়ে গেলাম? 6 কেজি। এবার আমাকে টোটাল ওয়েট জিজ্ঞেস করেছে দুজন, দুজনের টোটাল ওয়েট মানে 11 প্লাস 9, 11 প্লাস 9 মিনস 20 ইউনিট। কত ইউনিট? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট মাল্টিপ্লাইড বাই 6, 120 কেজি। সলভ। 30 সেকেন্ডস লাগবে না, 10 সেকেন্ডে কোশ্চেন সলভ। ফ্লো চলে আসলে, স্পিড চলে আসলে ক্যালকুলেশন মেথডের সঙ্গে পরিচিত হয়ে গেলে 10 সেকেন্ডে অঙ্ক ধোয়া ধোয়া করে দেবে কোশ্চেন সলভ করে। এ আর বি এর ভ্যালু বলেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু তোমার কাছে জানতে চাইছে, এটা একটু লেন্দি টাইপের। চলো পজ করো, নিজেরা ট্রাই করো, নিজেরা যতক্ষণ না ট্রাই করো ততক্ষণ কিন্তু কোশ্চেন হবে না। আমি এখানে এর ভ্যালুটা বার করে নিচ্ছি। এখানে এর ভ্যালু বলেছে √2+1 আর নিচে বলেছে √2-1। ওকে, এইরকম থাকলে এগুলোকে বলে করণীয়, করণীয় নিরসন। নিচে যেটা থাকে না, √2-1 আছে নিচে, আমি কি করছি? ওপর নিচে √2+1 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। নিচে যদি মাইনাসে থাকে তাহলে আমরা একটা প্লাস দিয়ে, মিডিলে প্লাস দিয়ে সেম সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করে নেব। এখানে যদি নিচে 2-1 থাকতো, সরি নিচে যদি আমার √3+1 থাকতো, তাহলে আমি কত দিয়ে গুণ করতাম? এটা যদি ডিনোমিনেটরে থাকতো, হরে থাকতো, তাহলে নিচে √3 প্লাসের জায়গায় শুধু -1 দিয়ে গুণ করে দিতাম। ওকে, তাহলে √2+1 দিয়ে ওপরে নিচে গুণ করে কত হবে? নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে নিচে 1 পড়ে থাকবে, আর উপরে a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab
plus b square means 3 plus 2 root 2 by 3 plus 2 root 2. ওকে, সেম ভাবে আমরা যদি বি এর ভ্যালুটা বার করে নিই, বি ইজ ইকুয়াল টু কত, রুট 2 মাইনাস 1 আর নিচে রুট 2 প্লাস 1, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, ওপর নিচে রুট 2 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই, এটা স্কোয়ার হয়ে যাবে রুট 2 মাইনাস 1, তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা, নিচে 1 চলে আসবে আর উপরে 2 মাইনাস 2 রুট 2 প্লাস 1 মানে 3 মাইনাস 2 রুট 2 অ্যান্সার, অ্যান্সার না তো বি এর ভ্যালু। ওকে, এবার আমাদের কি বলেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ab, এ প্লাস বির ভ্যালু কত, 3 প্লাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু কত পেয়েছি, এর ভ্যালু এটা নেব রুট 2 প্লাস 1 বাই রুট 2 মাইনাস 1, বি এর ভ্যালু ঠিক তার উল্টো, রুট 2 মাইনাস 1 নিচে রুট 2 প্লাস 1, এই টোটালটাকে খেয়ে নেবে আর নিচের টোটালটা উপরের এই টোটালটাকে খেয়ে নেবে, তাহলে কত পড়ে থাকবে, শুধু মাইনাস 2 পড়ে থাকবে আর এখানে প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 কেটে যাবে, 3 প্লাস 3 6, 36 মাইনাস 2 34. ওকে, অপশন নাম্বার 1 ইজ রাইট। আমরা এটা ইকুয়েশন ধরে করি, 7 years from now বিরাট will be twice as old as মহিন্দার, 7 বছর পরে বিরাটের বয়স কত হবে, বি প্লাস 7 আর মহিন্দারের বয়স কত হবে, এম প্লাস 7। ওকে ওকে, বিরাট will be twice as old as মহিন্দার, বিরাট এর বয়স মহিন্দারের দ্বিগুণ মানে 2 মাল্টিপ্লাই, তার মানে এটা কি হবে, ভি মাইনাস 2m, 14 মাইনাস 7 মানে 7, এটা একটা বেরোলো। ওকে, নেক্সট 5 years ago, 5 বছর আগে বিরাটের বয়স ছিল বি মাইনাস 5। আচ্ছা, 5 বছর আগে কি বলেছে, মহিন্দারের বয়স আছে এম মাইনাস 5, মহিন্দারের বয়স, বিরাটের বয়সের বিরাটের বয়স 5 বছর আগে কত ছিল, ভি মাইনাস 5, 2/5 থেকে 1 কম মানে মাইনাস 1, এস অন্য, তাহলে এম মাইনাস 5 2v/5 মাইনাস 3 থেকে এম মাইনাস 2v/5 ইজ ইকুয়াল টু প্লাস 5 হলে হচ্ছে 2, তাই তো, তাহলে এটা একটা বেরোলো, এটা একটা বেরোলো, এবার দুটোকে সলভ করলেই খেল খতম। আচ্ছা, ভি মাইনাস 2m ইকুয়ালস টু 7। আচ্ছা, এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে সুবিধা হয়, 5m মাইনাস 2v ইজ ইকুয়াল টু 10, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিলে আমার সুবিধা হয়, তাহলে এটা 2 নেব, ভি মাইনাস 2m 7 আছে, এটা 2v আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, এই টোটালটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই বাই 2, তাহলে আমার কি হবে, তাহলে আমার ইকুয়েশনটা হবে 2v মাইনাস 4m ইকুয়ালস টু 14, এটাই তো হবে। 2v মাইনাস 4m ইকুয়ালস টু 14, আর এটা 5m মাইনাস 2 মাইনাস 2v প্লাস 5m ইকুয়ালস টু 10, 2v কেটে যায়, এখানে m পড়ে থাকে, প্লাস টু 24, এম যদি 24 হয়, আমার বলেছে বিরাটের বয়স কত, এখানে 2 নম্বরে বসাচ্ছি, 5 24 120 মাইনাস 2v ইকুয়ালস টু 10, 110 ইকুয়ালস টু 2v, তাহলে v ইকুয়ালস টু কি হবে 55, v ইকুয়ালস টু কি হবে 55, তাহলে অপশন নাম্বার 4 ইজ রাইট। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 12 নাম্বার কোশ্চেনে কি বলেছে, রেশিও অফ এফিসিয়েন্সি পি কিউ আর, পি এটা সিলেক্ট করছি কোনটা, পি কিউ আর, এদের এফিসিয়েন্সি কত বলে দিয়েছে, এফিসিয়েন্সি বলেছে 6:5:4, এটাই তো এফিসিয়েন্সি বলেছে, তারা একসাথে কাজ করেছে 20 ডেজ। আচ্ছা,
টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, এদের তিনজনের এফিসিয়েন্সি সাম মাল্টিপ্লাইড বাই টাইম। এফিসিয়েন্সির সঙ্গে আমি যদি টাইম মাল্টিপ্লাই করি তাহলে টোটাল ওয়ার্ক হয়। তাহলে 6 আর 5 যোগ করলে কত? 11, 11 আর 4 15, 6 প্লাস 5 প্লাস 4 মিনস 20 ইন্টু মাল্টিপ্লাইড বাই 20, তাহলে কত পাবো? 30। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 300। এবার বলেছে তারা দে ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ, তারা 10 দিন একসাথে কাজ করেছে। কদিন একসাথে কাজ করেছে? 10 দিন। 10 দিন যদি একসাথে কাজ করে রিমেইনিং ওয়ার্ক কত করে থাকে? রিমেইনিং ওয়ার্ক, বাকি কাজটা, রিমেইনিং ওয়ার্ক অর্থাৎ বাকি কাজ কত করে যাবে? আমি যদি 200 থেকে অর্থাৎ টোটাল 200 না তো 300, 300 টোটাল ওয়ার্কটা থেকে তারা 10 দিন কাজ করেছে, মানে 10 ইন্টু তিনজনের এফিসিয়েন্সি সাম কত হচ্ছে? 15, 5 আর 6, 11 আর 4 15, মানে 150 ইউনিট। কতটা ইউনিট কাজ হয়েছে? 150 ইউনিট কাজ হয়েছে, আর 150 ইউনিট কাজ বাকি আছে। রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 150 ইউনিট। এবার বলছে 150-র 50% কিউ একা একই কতদিনে শেষ করতে পারে? কিউ ওয়ার্ক টাইম, কিউ 150-র 50% মানে 150-র 50% মানে 75। 150-র 50%, 150-র 50% মানে কত? 75। এই 75 ইউনিট কাজ, এই 75 ইউনিট কাজ কে করবে? না কিউ করবে। তাহলে কিউর কি জিজ্ঞেস করেছে? টাইম, টাইম অফ কিউ, টাইম অফ কিউ, কিউর কাজ জানতে চেয়েছে, এই সময় জানতে চেয়েছে কিউর কতদিন সময় লাগবে। কিউ টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এই টাইম ইজ ইকুয়াল টু কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্কটা কত? 75। কিউ কতটা কাজ করবে? 75। কিউ এর এফিসিয়েন্সি কত? 5, তার মানে 15 ডেজ। তার মানে কিউর 50% কাজটা করতে কতদিন সময় লাগবে? 15 দিন সময়। কি বললাম, বোঝা গেল? পি কিউ আর এর এফিসিয়েন্সি 6:5:4। টোটাল ওয়ার্ক আমরা কি করে পাই? টোটাল ওয়ার্ক পাই এফিসিয়েন্সির সঙ্গে টাইম মাল্টিপ্লাই করি। এফিসিয়েন্সি কত? 15, তিনজনের সাম এফিসিয়েন্সি 15। তারা একসাথে কতদিনে কাজটা কমপ্লিট করেছে? 20 দিনে। তার মানে 20 মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে টোটাল ওয়ার্ক পাই। এটা টোটাল ওয়ার্ক, 300 ইউনিট হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ওকে, 10 দিন একসাথে কাজ করেছে, 10 দিন একসাথে কাজ করেছে মানে 150 ইউনিট কাজ করেছে। আর কত ইউনিট কাজ বাকি আছে? 150 ইউনিট। এই 150-র 50% মানে কত? 75। এই 75 ইউনিট কাজ কিউ একা একই করতে কতদিন সময় লাগবে? মানে টোটাল কাজটা হচ্ছে 75, কিউর এফিসিয়েন্সি হচ্ছে 5, তার মানে টাইম লাগবে 15 ডেজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য মান্থলি স্যালারি অফ এবিসি আর ইন দ্য রেশিও 1:2:3। এটা বেতন হবে এবিসি এর মান্থলি স্যালারি অফ এবিসি আর ইন দ্য রেশন। আচ্ছা আচ্ছা, এ বি সি মান্থলি স্যালারি রেশিও কত বলেছে? 1:2:3, 1:2:3 বলেছে। সি এর মান্থলি স্যালারি এর থেকে 1200 টাকা বেশি। সি এর মান্থলি স্যালারি এর থেকে 1200 টাকা বেশি। আচ্ছা, সি এর থেকে কত ইউনিট বেশি? সি এর থেকে কত ইউনিট বেশি? 2 ইউনিট। এই 2 ইউনিট মানেই আমাকে কি বলে দিয়েছে? 1200। 1200 টাকা বেশি বলেছে, তাই 2 ইউনিট মানেই কত? 1200। তাহলে 1 ইউনিট মানে কত? 600। ইয়েস অন, 1 ইউনিট মানে কত? 600। বি এর অ্যানুয়াল স্যালারি জিজ্ঞেস করেছে, ভুলেও মান্থলি স্যালারির রেশিও বলেছে, অ্যানুয়াল স্যালারি জিজ্ঞেস করেছে। মাইন্ড ইট, এখানে 1 ইউনিট মানে 600। আমি যদি বি এর স্যালারি জানতে চাই, বিস মান্থলি স্যালারি, 1 ইউনিট মানে 600, তাহলে 2 ইউনিট মানে কি? 2 ইন্টু 600 মানে 1200। একটাও অপশানে নেই, কেন? কারণ অ্যানুয়াল স্যালারি জিজ্ঞেস করেছে, বলেছে মাসিক কিন্তু জিজ্ঞেস করেছে বছরে অর্থাৎ বার্ষিক। তাহলে অ্যানুয়াল স্যালারি জিজ্ঞেস করলে কি হবে? মাল্টিপ্লাই বাই 12, অ্যানুয়াল স্যালারি, অ্যানুয়াল স্যালারি 144। অপশন নাম্বার 2 ইজ রাইট। ওকে, চলো নেক্সট। A starts business with 3,500 and after 5 months B joins A with some capital. After a year, if the profit of divided in the ratio 2:3, then B's contribution in the total capital. এ একটা বিজনেস ব্যবসা শুরু করেছিল 3,500 দিয়ে, 5 মাস পরে বি জয়েন করেছে এর সাথে কিছু মূলধন রাশি নিয়ে। এবার কত নিয়ে করেছে জানি না। 1 বছর পরে প্রফিট ডিভাইডেড হয়েছে 2:3 রেশিওতে। তাহলে বি এর কন্ট্রিবিউশন অর্থাৎ ক্যাপিটাল কত ছিল জিজ্ঞেস করেছে, মূলধন। খুবই সহজ প্রশ্ন, ধামাকে সে হয়ে যায়। চলো, A starts business 300, আচ্ছা 3,500,
আচ্ছা, প্রফিট কি করে পাই আগে বলি? পার্টনারশিপের অঙ্ক। প্রফিট কি করে পাই? প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। প্রফিট ইজ ইকুয়াল টু কি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে আমরা কি পাই? প্রফিট পাই। ওকে? আচ্ছা। তাহলে এ আর বি দুজন আছে। এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি। দুজনের ইনভেস্টমেন্ট কত আছে? একজনের ইনভেস্টমেন্ট জানে, আরেকজনের ইনভেস্টমেন্ট জানে। টাইম, এ পুরো ১ বছর খাটিয়েছে ৩,৫০০ টাকাটা। তার মানে 12। আর বি ৫ বছর পরে যোগ হয়েছে। ১২ বছরের মধ্যে থেকে ৫ বছর বাদ, 7। আচ্ছা। প্রফিট কত হয়েছে? 2:3। ইয়েস অর নো? তাই তো বলেছে। এটাই তো বলেছে। এরকম কেসে কি করি? দেখো ভালো করে। কিচ্ছু না। মেথডটা মনে রাখো। এই ২ টা এখানে যা আছে ২ টাকে আমি লিখে দিলাম। 2 আর এখান থেকে 3। ওকে? এবার 7 গুণ মাল্টিপ্লাইড বাই 7 আর এখানে 12 গুণ মাল্টিপ্লাইড বাই 12। কি বললাম? 2 টা প্রফিট ছিল 2:3, 2 টা উপরে তুলে দিলাম, 3 টা উপরে তুলে দিলাম। কোনাকুনি গুণ 7 দিয়ে 2 কে, 12 দিয়ে 3 কে। তাহলে কত হলো ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট হলো 14। কত হলো? 14 আর এখানে 36। ওকে? আমাকে কি বলেছে? আমাকে কি বলেছে? বলেছে যে এ হচ্ছে ৩৫০০ দিয়ে ব্যবসাটা শুরু করেছিল। তার মানে এখানে 14 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? ৩৫০০। 14 ইউনিটের ভ্যালু কত বলেছে? ৩৫০০। 14 ইউনিট ইকুয়ালস ইজ ইকুয়াল টু 35, এই সরি 3500। তাহলে আমার বি এর কন্ট্রিবিউশন জিজ্ঞেস করেছে। এরকম করে করবো না, আমি শিখিয়েছি কেমন করে। 14 ইউনিট মানে ৩৫০০। বি এর কন্ট্রিবিউশন জিজ্ঞেস করেছে। বিস কন্ট্রিবিউশন, বি এর কন্ট্রিবিউশন। 14 ইউনিট মানে কত? ৩৫০০। তাই তো? কত ইউনিটের মান বার করতে হবে? 36 ইউনিটের মান। কেন? কারণ বি এর কন্ট্রিবিউশন কত? 36। দেখতেই পাচ্ছি আমি। বি এর কন্ট্রিবিউশন কত? ইনভেস্টমেন্ট কত? 36। তাহলে 7 দিয়ে কাটলে, আচ্ছা, 7 দুগুণে 14, ৫ ৭ 35, 2 দিয়ে 18 দুগুণে 36, ৫ 18 90। অপশন নাম্বার 1 ইজ রাইট। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। এটা তো একদম পাতি কোয়েশ্চেন, দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে। দেখে বলা যাবে? এরা ট্রাই করো, বলা যাবে কি বলা যাবে না? যতক্ষণ না নিজে চেষ্টা করবো ততক্ষণ হবে না। দেখো এটা দুটো মেথড দেখাচ্ছি। মেথড নাম্বার 1 বলেছে the angle of elevation of a tower from a distance 75 by √3 from its foot is 60 degree the height of tower আছে। এই হচ্ছে আমাদের টাওয়ারটার হাইট কত বলে দিয়েছে? হাইট কত বলে দিয়েছে? এইচ জানি না। এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। এটা বলে দিয়েছে 75 বাই √3। বাই √3 ভালো করে খেয়াল রাখবে। এটাই তো বলে দিয়েছে। আচ্ছা, এটা দুটো মেথডে করো। যেটা নর্মাল মেথড, পিথাগোরাসের উপপাদ্যতে যেটা হয়, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এইচ বাই 75 বাই √3। ইয়েস অর নো? tan 60 এর ভ্যালু কত? √3। তাহলে √3 ইন্টু এইচ বাই 75। √3 কেটে গেলে এইচ ইজ ইকুয়াল টু 75। একদম পাতি প্রশ্ন। অপশন নাম্বার 3 ইজ রাইট। বাট আমি করলে এরকম করে করবো। দেখো এত কিছু আমি করবোই না। একটা ট্রায়াঙ্গেল মনে রাখবে। একটা ট্রায়াঙ্গেলের কথা মনে রাখবে, যে গুরু শিষ্য পরম্পরা চ্যানেলে সৌরভ স্যার এটা শিখিয়েছে। কোন সমকোণী ত্রিভুজে এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এই কোণটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে? ট্রিপলেট মনে রাখবে, পিথাগোরাস পাইথাগোরাম যে ট্রিপলেট, পাইথাগোরাম ট্রিপলেট আছে একটা। ট্রিপলেটটা কি?
ওয়ান 1, √3, 2 এটা হচ্ছে একটা পিথাগোরাসের ট্রিপলেট, পাইথাগোরাম ট্রিপলেট। এত কিছু লিখছি না আমি, লেন্দি হয়ে যাবে তাহলে ভিডিওটা। ট্রিপলেটেড, ওকে। এটা 60 ডিগ্রি। কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। এবার এখানে বলে দিয়েছে যে ফুট পাদদেশ থেকে টাওয়ারের উচ্চতা 60 ডিগ্রি, এটা 60 হলে এটা 30 হবে। এটা 60 হলে এটা কত হবে? 30 হবে। একটা কথা মনে রাখবে, যখন এই 60, 30, 90 এর কোনো সমকোণী ত্রিভুজ আসবে, তখনই 1, √3, 1, √3, 2 এই ট্রিপলেটটা ইউজ হবে। যখন 60, 30 সমকোণী ত্রিভুজের কোনো কোশ্চেন আসবে, তখনই এই ট্রিপলেটটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। এই ট্রিপলেটটা আমার ইউজ হবে। কোনটা 1 হবে, কোনটা √3 হবে, কোনটা 2 হবে। বেসিক্যালি লাস্টেরটা আমার অতিভুজের হাইট হয়। এই লাস্টের 2টা আমার কার হাইট হয়? অতিভুজের হাইট হয় বেসিক্যালি। আর 1 আর √3টা তাহলে কোনটা যাবে? যেটা বড়, যে কোণের মান বড় তার অপোজিট সাইডের বাহুটাও আমার কি হয়? বড় হয়। তাহলে 60 আর 30-এর মধ্যে 60 বড়, আর 1 আর √3-এর মধ্যে কার ভ্যালু বড়? এটার ভ্যালু, √3-এর মানের ভ্যালু। √3 1 পয়েন্ট সামথিং, বাট 1 তাহলে 60-এর অপোজিটে তার বাহুটাও বড় হবে, আর 30 ডিগ্রি 60-এর থেকে ছোট, তাহলে তার অপোজিটের বাহুটাও কি হবে? ছোট হবে। এটা 1, এটা √3, এটা 2। ইয়েস অর নো? ওকে, এটা মনে রাখবে সমকোণী ত্রিভুজ। ভালো ভালো কোশ্চেন সলভ হয়ে যাবে। আচ্ছা, আমাকে বলেছে কি পাদদেশের দূরত্ব 75/√3। তার মানে আমাকে তো এটাই বলেছে যে এই 1 মানেই, অ্যাকচুয়ালি এটার মান তো 1 না, এটার মান কত? 75/√3, যেটা আমার কোশ্চেনে বলেছে। কিন্তু আমার ট্রিপলেটে এটা কত পেয়েছি? 1। 1 মানে আমি কত পাচ্ছি? 75/√3। ইয়েস অর নো? 1 মানে যদি 75/√3, মানে কত গুণ হচ্ছে? 75/√3 গুণ। তাহলে √3 এটা কত হবে? 75/√3 গুণ। √3 এটা কত হবে? 75/√3 গুণ। তার মানে √3 কেটে দিল, এটার ভ্যালু কত পেয়ে গেলাম? হাইট কত পেয়ে গেলাম? 75। না tan 60 এর ভ্যালু লাগবে, না লম্ব বাই ভূমির কনসেপ্ট লাগবে, কোনো কনসেপ্ট লাগবে না। একটাই কনসেপ্ট, ওয়ান এন্ড অনলি কনসেপ্ট, ট্রিপলেট, পাইথাগোরাম ট্রিপলেট। একটাই শেপ, পাইথাগোরাম ট্রিপলেট, 1, √3, 2। ওকে, 60 ডিগ্রি বড় কোণ, তার মানে তার অপোজিটের সাইডটা, বাহুটা কি হবে? বিপরীত বাহুটা বড় হবে, √3। 30 ডিগ্রি ছোট কোণ, তার অপোজিট বিপরীত বাহুটা কত হবে? ছোট, 1। এবার আমাকে অ্যাকচুয়ালি তো 1, √3 টা ট্রিপলেট, আমাকে অ্যাকচুয়ালি এই পাদদেশের ভ্যালুটা কত বলে দিয়েছে? 75/√3। 1 এর মান অ্যাকচুয়ালি কত? 75/√3। একের কত গুণ? 75/√3। 75/√3 গুণ, তার মানে √3 এরও কত হবে? 75/√3 গুণ, মানে অ্যান্সার কত হবে? 75। ওকে, চলো নেক্সট। ফাইন্ড দ্য এরিয়া অফ রেগুলার হেক্সাগন whose side measures 16 √2। ওকে, একটা হেক্সাগন, একটা হেক্সাগন। আমি হাত দিয়ে আছি। রেগুলার হেক্সাগন। ওকে, চলো। রেগুলার হেক্সাগন কতগুলো ট্রায়াঙ্গেল নিয়ে গঠিত হয়? আরো সুন্দর করে রাখা যেত, যাই হোক, যা হয়েছে হয়েছে। আচ্ছা, এই রেগুলার হেক্সাগনটা, এর মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে? 6টা। কটা ট্রায়াঙ্গেল আছে? 6টা। রেগুলার একটা হেক্সাগনের মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে? 6টা ট্রায়াঙ্গেল আছে, 6 ট্রায়াঙ্গেলস। ওকে, একটা রেগুলার হেক্সাগনের মধ্যে কটা ট্রায়াঙ্গেল থাকে জানো? 6টা ট্রায়াঙ্গেল থাকে। লেটস সে 1, 2, 3, 4, 5, 6। এই হচ্ছে আমার 6টা ট্রায়াঙ্গেল নিয়ে একটা হেক্সাগন গঠিত। তাহলে একটা হেক্সাগনের একটা সাইড বলে দিয়েছে 16, 6টা ট্রায়াঙ্গেলই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে একটা সাইডের ভ্যালু বলে দিয়েছে 16 √2। তাহলে আমি যদি এখান থেকে একটা ত্রিভুজের এরিয়া বার করতে চাই, আমি যদি একটা ত্রিভুজের এরিয়া বার করতে চাই, একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ত্রিভুজের এরিয়া কত? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়ার সূত্র কি? √3/4²। এখানে এর ভ্যালু কত? একটা বাহু 16, √2 ইন্টু 16 √2। ইয়েস অর নো? এটাই তো। আচ্ছা, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া এটা। আমার কাছে কটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে? 6টা। তাহলে মাল্টিপ্লাইড বাই 6, 4 4 16।
4 লং 64, 64 আর √2 ইন্টু √2 মানে 2, 64 4 দুগুণে 128, 128 মাল্টিপ্লাইড বাই 6 ইন্টু √3, 6 লাস্টে 8 আছে, তার মানে 1 নম্বর অপশন রাইট। ওকে, 768 √3। ওকে, চলো নেক্সট। নাম্বার 350 is increased by 20% and then decreased by 25%. Find the new number. একটা নাম্বার 350 প্রথমে 20% ইনক্রিজ পেয়েছে। 350 এটা হচ্ছে আমার মেন নাম্বার, ধরি 100, এটা 20% ইনক্রিজ পেয়েছে মানে 120 হয়েছে। আবার এটা 25% ডিক্রিজ পেয়েছে, টোটাল নাম্বারটা আমার 100 আবার হয়ে গেছে। 25% ডিক্রিজ পেয়েছে, তার মানে এখন ডিক্রিজ পেয়ে কত হয়েছে? 75। 0 0 কাটে, 25 দিয়ে 4 25 100, 3 25 75, 3 ছাড়া 12, 9 ইন্টু 35, 35 ইন্টু 9। অপশন নাম্বার 4 ইজ রাইট। ওকে, চলো নেক্সট। একটা এক্সামে স্টুডেন্ট সিকিউর 24 marks and he failed by 16 marks. Another student secured 26 marks, he got failed by 6 marks. Then find the minimum passing marks. খুব সোজা, 24% মার্কস পেয়েছে, কত মার্কসের জন্য ফেল করে গেছে? 16 মার্কসের জন্য। নেক্সট স্টুডেন্ট 26% মার্কস পেয়েছে, ফেল করে গেছে 6 মার্কসের জন্য। মাইনাস গুলো লাগাচ্ছি, ফেল করে গেছে তাই জন্য। ওকে, এ পাশে হচ্ছে আমার পার্সেন্টেজ আর এ পাশে হচ্ছে আমার মার্কস। আচ্ছা, এবার দেখো, এসব নিয়ম দেখোনি তোমরা, দেখে নাও। 26 থেকে 24 মাইনাস করলে কত হয়? 22%। তাহলে -6 থেকে 16 মাইনাস করলে কত হবে? -6 মাইনাস -16, ইয়েস অর নো? কত হবে? +10, ইয়েস অর নো? আচ্ছা, 2% মানে 10, তাহলে 1% মানে কত? 2% মানে যদি 10 হয়, 1% মানে কত? 5। 1% মানে কত? 5 মার্কস। আমাকে বলেছে মিনিমাম পাসিং মার্কস, আমি যদি বলি ম্যাক্সিমাম মার্কস কত, মানে আমার এই পরীক্ষাটা হয়েছে কত নাম্বার, তাহলে বলবো 100%। কত বলবো? 100% মানে 500তে, ইয়েস অর নো? বাট আমাকে বলছে মিনিমাম পাসিং মার্কস কত। আচ্ছা, আমি 24% আর 26%-এর মধ্যে যে কোনো একটা বার করতে পারি। আমি 24% বার করছি। আমি কত বার করছি? 24%। আমি এটা মুছে দিচ্ছি। আমি 24% বার করছি। 1% মানে 5, 24% মানে 120, ইয়েস অর নো? তাহলে যখন 24% মার্কস পেয়েছিল তখন 16 নাম্বারের জন্য ফেল করে গেছিল, তার মানে 16 নাম্বার বেশি পেলে পাস করে যেত। 24% মানে 120, 120-র সাথে যদি আমি 16 যোগ করে দিই, 120-র সাথে যদি আমি 16 যোগ করে দিই, তাহলেই পাস করে যেত। মিনিমাম পাসিং মার্কস কত হয়? 136। অপশন নাম্বার 3 ইজ রাইট। আর যদি আমার ম্যাক্সিমাম পাসিং মার্কস চাই, যে কত নাম্বার এক্সাম হয়েছে, 1% মানে 5, 100% মানে 500, 500তে আমার টোটাল এক্সামটা হয়েছে। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত at a rate of 10% per annum for 6 months, 6 মাসের জন্য, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলিতে কম্পাউন্ডেড হয়েছে মানে হচ্ছে, হাফ ইয়ারলি মানে হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে 1 বছর, ফুল ইয়ার 12তে, হাফ মানে 6 মাসে। দেখো, 10% অ্যাকচুয়ালি আমাদের রেট, এক বছরে কাউন্ট হয়, ইয়েস অর নো? অ্যাকচুয়ালি আমাদের রেট কত বছরে কাউন্ট হয়? 1 বছর। তাহলে আর ইজ ইকুয়াল টু, নিজের একবার ট্রাই করো, আর ইজ ইকুয়াল টু কত হবে? 10%। 10% যদি 12 মাসে হয় তাহলে 6 মাসে কত হবে? ট্রাই করো, নিজেরা ট্রাই করো। 10%, 10% হচ্ছে আমার 12 বছরের কাজ, আর হচ্ছে 10%, 10% কত বছরের কাজ করছে? 12 বছর, সরি 12 মাসে। তাহলে আমার হাফ ইয়ারলি বলেছে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, কত পার্সেন্ট কাজ করে? 5%। 10-এর হাফ কত? 5%, রেট হচ্ছে 5%। এবার হচ্ছে 6 মান্থস মানে একবারই দেবে, 6 মাস। ঠিক আছে, 5% মানে কি? 1/20। 5% মানে কত হয়? 1/20। 5% মানে কত? 1/20। তার মানে প্রিন্সিপাল যদি আমার 20 হয়, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1 টাকা। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট তো জিজ্ঞেস করেছে। প্রিন্সিপাল আমার 20, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1। ওকে, 5% মানে 1/20, হাফ ইয়ারলি হয়েছে। সরি, ইন্টারেস্ট 20 + 1।
20 প্লাস 1 মানে 21, এটাই তো। প্রিন্সিপাল যদি 20 হয়, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? 21। 21 মানেই তো 21,000 কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞেস করছে। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু, এই 20 মানেই কি? 20 মানে 21,000। তাহলে 21 মানে কত আমাকে জিজ্ঞেস করছে? ইয়েস অর নো? তাহলে কি বলবো? বলবো 21,000 মানে 20, 0 0 কাটে, 2 1 2, 0, 5 2 10, 0, 1050, 1050। ওকে, আরেকবার দেখ, এই জায়গাটা আরেকবার দেখ কি বলছি। প্রিন্সিপাল হচ্ছে 20, ঠিক আছে? দি অ্যামাউন্ট, প্রিন্সিপাল হচ্ছে 5% মানে 1/20, 5% মানে হচ্ছে আমার 1/20। তাহলে 20 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে 20 প্লাস 1, এই 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট হয়েছে। আর যদি বলি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদে আসলে, 20 প্লাস 1 21 টাকা। ইয়েস অন নো? 21 টাকাটা হচ্ছে সুদে আসলে কত ফেরত দিতে হবে। 20 টাকা হচ্ছে আমার মূলধন, আর 21 টাকা হচ্ছে আমার সুদে আসলে কত ফেরত দিতে হবে। 21 টাকা ফেরত দিতে হবে। তার মানে সুদ ক টাকা হয়েছে? 1 টাকা সুদ হয়েছে। 20 টাকা যদি আমার প্রিন্সিপাল হয় আর 21 টাকা যদি আমার অ্যামাউন্ট হয়, তাহলে সুদ ক টাকা হয়েছে? সুদ হয়েছে 1 টাকা। সুদ হয়েছে 1 টাকা। তার মানে আমাকে 1 টাকার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টই জিজ্ঞেস করেছে। তাহলে আমার 1 টাকার ভ্যালুই তো জিজ্ঞেস করেছে কোশ্চেনে। ইন্টারেস্ট কত হয়েছে? 1 ইউনিট। ইন্টারেস্ট হয়েছে 1 ইউনিট। ওকে, এই 1 ইউনিটের ভ্যালুই তো আমাকে জানতে চাইছে। তার মানে 20 ইউনিটের ভ্যালু কত? 21,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1050। অপশন 2 ইজ রাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। -5 ইজ এ রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে বলেছে একটা এক্স এর ভ্যালু হচ্ছে -5। চলো বসাও, এক্স এর জায়গায় -5 বসাও। 2 ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস পি ইন্টু -5 -15। তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত বেরোয়? পি এর ভ্যালু কত বেরোয় বার করো। 25, 50, 50 -15, 50 -15 হচ্ছে 35, 35 বসে গেলে -35, 5 7 35, পি এর ভ্যালু 7। পি এর ভ্যালু কত বেরোচ্ছে? 7। আর করতে হবে, পি এর ভ্যালু 7 মানে অপশন 2 ইজ রাইট। ওকে, এবার যদি মনে করো কে এর ভ্যালু বার করতে চাও, তাহলে কি করবা? 7, নেক্সট ইকুয়েশনে পি এর জায়গায় এখানে 7 পুট করো। 7x স্কোয়ার প্লাস 7x প্লাস কে ইকুয়ালস টু 0। করো নিজেটা এটুকুটা। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে বি এর জায়গায় বি এর ভ্যালু বসাও, এর জায়গায় এ, সি এর জায়গায় সি। আমি বসিয়ে দিচ্ছি বি এর ভ্যালু কত, এখানে বি কোনটা? এটা হচ্ছে বি 7। 7 এর হোল স্কোয়ার -4 ইন্টু 7 ইন্টু কে, এখান থেকে পেয়ে যাবে। দেখো কে ইকুয়ালস টু -49/28। 4 7 49, 4 7 28, -7/4। না না, এটা মাইনাস মাইনাস কেটে যাবে, দুপাশে মাইনাস। তার মানে 7/4, কে এর ভ্যালু 7/4। ওকে, নেক্সট। A sum of 15,000 is lent partially at 5% and remaining at 10% per annum for 2 years. মানে একটা 15,000 টাকা রাশি আছে আমার কাছে, সেটা কিছু 5%-এ দিয়েছি আর কিছু 10% ইন্টারেস্টে দিয়েছি 2 বছরের জন্য। টোটাল ইন্টারেস্ট হয়েছে 16%। দুটো মিলিয়ে টোটাল আমার যে টাকাটা হয়েছে সেটা 16% হয়েছে। তাহলে বলেছে 10%-এ কত টাকা আমি নিযুক্ত করেছিলাম। তাহলে এটা করতে আমার কি মেথড লাগবে? অ্যালিগেশন। মেথডের নাম হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন মেথড। আমাকে বলেছে 5% দিয়েছে একটা 2 বছরের জন্য। 5% মাল্টিপ্লাইড বাই 2, আর 10% দিয়েছে মাল্টিপ্লাইড বাই 2। ওকে, 5% মাল্টিপ্লাইড বাই 2 মানে 10%, আর 10% মাল্টিপ্লাইড বাই 2 মানে 20%। আর ওভারঅল কত হয়েছে? 16%। ওভারঅল কত হয়েছে? 16%। 20 মাইনাস 16 করলে হয় 4, আর 16 মাইনাস 10 করলে হয় 6। 2 2 যা 4, 2 3 যা 6। মানে আমার এটা হচ্ছে 2:3 কিসের রেশিও পেলাম? রাশিটার সামের রেশিও পেলাম। ওকে, 2:3। তাহলে টোটালটা কত? 15,000। 5 ইউনিট মানে কত? 15,000। এই 15,000, এই টোটালটা আমার এই পুরো 3 আর 2 5 ইউনিটের ভ্যালু। 5 ইউনিটের ভ্যালু আমার 15,000। আমার জানতে চাই 10%-এ কোনটা, 10%-এ কোনটা করেছি। এটা না, কিন্তু এটা কিন্তু 5% মাল্টিপ্লাইড বাই 2 করে 10% হয়েছে। 10% কোনটা? এটা 10% ছিল। তাহলে এটার ইউনিট কত? 3। তাহলে মাল্টিপ্লাইড বাই 3 কত হয় নিজে? 3 5 15, 3 3 9। ওকে, চলো নেক্সট। ইফ আই বি দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল আঁকো, হাতে ট্রায়াঙ্গেল আঁকো নিজে।
বলেছে আই বি দ্য ইনসেন্টার অফ এ বি সি। আচ্ছা, ইনসেন্টার রাখতে হবে। হুম, এই ওকে, এ বি সি নাম দাও। এ বি সি, আই হচ্ছে ইনসেন্টার। কোন বি ইজ ইকুয়াল টু 64 ডিগ্রি, এটা বলেছে 64। আর কোন সি ইজ 52 ডিগ্রি। আচ্ছা, কোন 64, আচ্ছা আচ্ছা, টোটালটা 64 বলেছে। এই টোটালটা আমার 64 ডিগ্রি। আর কোন সি টোটালটা আমার 52 ডিগ্রি। ও, একদম হালুয়া সবাই, একদম হালুয়া। ম্যাগনিটিউড অফ বিআইসি আমার এটার ভ্যালু জানতে চেয়েছে। দেখ, ইনসেন্টার কখন তৈরি? ইনসেন্টার মিন্স কেন্দ্রস্থল হয়নি, এটা অন্তঃকেন্দ্র। এটা কি হবে? অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র। ওকে, অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কখন তৈরি হয়? ইনসেন্টার কখন তৈরি হয়? যখন আমার কোন সমদ্বিখণ্ড, মানে এখানে একটা যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের যদি আমি কোন সমদ্বিখণ্ডক, এই কোনটার সমদ্বিখণ্ডক, এই কোনটার সমদ্বিখণ্ডক, এই কোনটার সমদ্বি, তিনটে কোন সমদ্বিখণ্ডক যখন একসাথে কোনো বিন্দু থেকে মেশে, তখন সেটা ইনসেন্টার হয়। তাহলে এই টোটালটা আমার 64 হলে, আর বিআই যদি আমার কোন সমদ্বিখণ্ডক হয়, এইটা আমার দুভাগে ভাগ হয়েছে, সমান দুভাগে ইকুয়ালি আমার ডিভাইডেড হয়েছে, এটা আর এটা সেম। তার মানে এটার ভ্যালু কত? 32। এটুকুর ভ্যালু কত? 32। বোঝা গেল কি বললাম? সেম ভাবে এটা, এই দুটো ভ্যালু আমার সেম, এটা এটা সেম, তার মানে টোটালটা 52 হলে এটুকু কত হবে? 26। ইয়েস অন। এবার বিআইসি একটা ট্রায়াঙ্গেল। বিআইসি কি একটা ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে তিনটে কোণের সাম কত হয়? 180। ট্রায়াঙ্গেলে তিনটে কোণের সাম কত? 180। তাহলে 180 থেকে 180 মাইনাস 32 প্লাস 26, 6 58, 130, 8 বাদ দিলে 122। অপশন নাম্বার 1 ইজ রাইট। ওকে, চলো নেক্সট। D and E are points on side AB and AC of triangle ABC. DE is parallel to BC. If AD is to DB is equal to 2:3 and area of triangle AD is 4 square centimeter, what is the area? আচ্ছা, কি বলেছে? ডি and এবি, এবি and এসি। আচ্ছা, এ বি সি, এবি আর এসি তে ডি and ই দুটো পয়েন্টস আছে। বলেছে এডি ইস টু ডিবি 2:3, তার মানে আমার এডি হচ্ছে 2 আর ডিবি হচ্ছে 3, এটাই তো বলেছে। আমাকে বলেছে এরিয়া অফ এডিই ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার, এটার এরিয়া বলে দিয়েছে 4। তাহলে বলেছে কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কত? এটাই জিজ্ঞেস করেছে আমার কাছে। দেখো, থ্যালাসের উপপাদ্য আছে। থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানতে পারি? যে সাইডে স্কোয়ার করলে আমরা এরিয়া পাই। সাইডের অর্থাৎ বাহুর বর্গ করলে আমরা কি পাই? এরিয়া পাই। আচ্ছা, কেমন করে? এটা 2:3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা, এটা 2, তাহলে টোটালটা কত হবে? টোটালটা কত হবে? 5। তার মানে আমি যদি স্কোয়ার করি, এটুকু স্কোয়ার করলে কত পাবো? 4। আর টোটালটা স্কোয়ার করলে, টোটালটা স্কোয়ার করলে কত পাবো? 25। তার মানে 4-এর কত গুণ হচ্ছে এটা? 1 গুণ। তাহলে 25-এর কত গুণ হবে টোটালটা? 25 গুণ। তার মানে টোটালটা 25-এর যদি 25 গুণ হয়, তার মানে টোটালটার এরিয়া 25। তাহলে 25 থেকে 4 মাইনাস করে দিলে কত করে থাকবে? 21। আমাকে তো এই শুধু এই পার্টটুকুর এরিয়া জানতে চেয়েছে। ইয়েস অর নো? এই পার্টটুকুর এরিয়া কত? তাহলে 21। কি বললাম বোঝা গেল? সাইডে স্কোয়ার করলে আমরা এরিয়া পাই। এইটুকুর ভ্যালু 2 আর টোটালটার ভ্যালু 5। ওকে, সাইডের তাহলে 2 এর স্কোয়ার করলে এটুকুর ভ্যালু পেয়ে যায়, এরিয়া পেয়ে যায় 4। আর এটার 5 এর স্কোয়ার করলে পুরোটার এরিয়া 25। 4-এর কত গুণ? 4 1 গুণ। তাহলে 25-এর কত গুণ হবে? 25 গুণ। তাহলে পুরোটার এরিয়া হচ্ছে, এরিয়া অফ এবিসি
ইকুয়ালস টু 25 আর এরিয়া অফ ডিইবিসি 25 মাইনাস 4 21। ওকে, অপশন নাম্বার 2 ইজ রাইট। এই একটা আমি তোমাদেরকে নিজে দিচ্ছি, নিজেরা করবে, এটা খুবই, আর যদি না হয় তো আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। এটা সবচেয়ে সহজ বাট একটু লেন্দি, তোমরা করবে, ট্রাই করবে, না আমি এর বেস্ট মেথড নেক্সট ক্লাসে বলে দেবো। নেক্সট ক্লাসের শুরুতেই আমি এই কোশ্চেনটা রাখবো। চলো লেটস ট্রাই। বলো এটা কি হবে। The selling price of two articles are equal. If the first article is sold at a profit of 20% and the second article is sold at a loss of 20%, what will be the overall percentage? অর্থাৎ দুটো আর্টিকেল আছে, ফার্স্ট আর্টিকেলটা বিক্রি করছে 20% প্রফিটে, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। প্রথমটা 20% মানে কি 1/5, তার মানে কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, সেলিং প্রাইস হবে 6 টাকা। আর সেকেন্ড আর্টিকেল, এটা ফার্স্ট আর্টিকেলের কেসে, আর সেকেন্ড আর্টিকেলের কেসে লস 20%, মানে এটা যদি 5 টাকা হয়, এটা হবে 4 টাকা। ওকে, দুটোর কি বলেছে, সেলিং প্রাইস সেম। দ্য সেলিং প্রাইস অফ টু আর্টিকেল ইজ ইকুয়াল। সেলিং প্রাইস সেম করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাও 2 দিয়ে গুণ করো, এটাও 3 দিয়ে গুণ করো। মানে 5 দুগুণে 10 আর 3 5 15, 10 আর 15 25, 12 আর 12 24। তাহলে হোয়াট উইল বি দ্য ওভারঅল লস পার্সেন্টেজ? লস কত হচ্ছে? 1 ইউনিট। লস কত হচ্ছে? 1 ইউনিট লস হচ্ছে। ইয়েস অন? লস সবসময় কার উপর হয়? কস্ট প্রাইসের উপর। 1/25 ইন্টু 100, তার মানে 4%। কত পার্সেন্ট? 4%। অপশন নাম্বার 1 ইজ রাইট। ওকে, চলো নেক্সট। Profit obtained by selling a pen drive for rupees 480 is equal to 7/6 of the profit obtained by selling the same pen drive for rupees 420. What is the cost price? বলেছে একটা কস্ট প্রাইস। এই কস্ট প্রাইসের আর্টিকেলটাকে একবার আমি 420-তে বিক্রি করছি, একবার 480-তে বিক্রি করছি। ওকে, যখন 420-তে বিক্রি করছি, 420 একবার বিক্রি করছি, আর একবার বিক্রি করছে 480-তে, একবার বিক্রি করছি 480-তে। ওকে, বলেছে 420-তে যখন বিক্রি করছি তার 7/6, 7/6 অফ দ্য প্রফিট অফেড, অর্থাৎ 420-তে যখন বিক্রি করছি তখন যদি আমার 6 টাকা প্রফিট হয়, 480-তে যখন বিক্রি করছি তখন আমার 7 টাকা প্রফিট হচ্ছে। ওকে, দুটোর প্রফিটের ডিফারেন্স কত? 1 ইউনিট। দুটোর প্রফিটের ডিফারেন্স কত? 1 ইউনিট, তাই তো? আর দুজনের 420 আর 480-র মধ্যে ডিফারেন্স কত? তার মানে 30। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 30। তার মানে 1 ইউনিট মানেই তো 30, 1 ইউনিট মানেই তো 30, একই না? তাহলে 420 ইউনিট মানে কত? 420 মাল্টিপ্লাইড, আচ্ছা সরি 30 কেন? 30 কেন? 420 460, সরি 60 হবে। 420 60, ইয়েস অর নো? 1 ইউনিট মানে কত? 60। তাহলে 1 ইউনিট মানে যদি 60 হয়, দেখো এটা 6-এ একটা কস্ট প্রাইস, একটা একটা আর্টিকেলকে কস্ট প্রাইস আছে, একটা আর্টিকেলের কস্ট প্রাইস আছে, সেটাকে যখন 420-তে বিক্রি করছি তখন 6 ইউনিট প্রফিট হচ্ছে, যখন 480-তে বিক্রি করছি তখন 7 ইউনিট প্রফিট হচ্ছে। দুজনের প্রফিটের ডিফারেন্স কত? 1 ইউনিট। আর দুজনের দামের ডিফারেন্স কত? 60। ওকে, তাহলে 1 ইউনিট মানে 60, তাহলে 6 ইউনিট মানে কত? তাহলে 6 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে যদি 60 হয়, 6 ইউনিট মানে কত? 6 ইউনিট মানে 6 ইন্টু 60, 360। কত? 360। বললাম, বোঝা গেল? তাহলে 420-তে বিক্রি করছে, 420 থেকে 360 বাদ দিয়ে দাও, 6 টাকা প্রফিট হচ্ছে, মানে 360 টাকা প্রফিট হচ্ছে, 360 টাকা প্রফিট হচ্ছে। প্রফিটটা যদি আমি সেলিং প্রাইস থেকে প্রফিটটা বাদ দিই তাহলে কস্ট প্রাইস পেয়ে যাই। তাহলে 420 মাইনাস 360, 420 মাইনাস 360 কত? 60 কস্ট প্রাইস। অপশন নাম্বার 2। বোঝা গেল? এটা তুমি চাইলে 480 দিয়েও বার করতে পারো। 1 ইউনিট মানে 7, তাহলে 7 ইউনিট মানে কত? 7 ইউনিট মানে কত? 7 ইন্টু 60, 420। 480 থেকে 420 এটা প্রফিট, এটা আমার প্রফিট। তাহলে সেলিং প্রাইস থেকে আমি যদি প্রফিটটা বাদ দিয়ে দিই তাহলে কস্ট প্রাইস পেয়ে যাই। এখানেও 480 থেকে 420 বাদ দিলে 60 পেয়ে যাচ্ছে। 480 ধরেও তুমি করতে পারো, যেটা ইচ্ছে। ওকে, three cubes of aluminium metal age 18 centimeter, 19 centimeter and 21 respectively are melted and formed into a cylinder.
কিউব মানে ঘনক, 3টে কিউব আছে। কিউবের ভলিউম, আমরা যখন কোনো কিছুকে গলিয়ে কোনো কিছু তৈরি করি না, তখন তাদের ভলিউম সবসময় ইকুয়াল ইকুয়াল হয় ভলিউম। কারণ 18 কিউব, একটা কিউবের +19 কিউব, আর একটা কিউবের +21 কিউব, আর একটা কিউবের আয়তন। এই টোটাল আয়তন মিলে আমার কি তৈরি হয়েছে? একটা সিলিন্ডার অফ রেডিয়াস 16 সেন্টিমিটার। একটা সিলিন্ডার তৈরি হয়েছে, চোঙ তৈরি হয়েছে, যার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর ভ্যালু 16 বলেছে, 16 স্কোয়ার এইচ। ওকে, 18 কিউব, 18 কিউব কত? 5, 8, 3, 2। তোমাদের মোটামুটি 20 অব্দি কিউব মুখস্থ রাখতে হবে। 30 অব্দি মুখস্থ রাখলে আরো ভালো, বাট 20 অব্দি মুখস্থ রাখা ম্যান্ডেটারি। 19 এর কিউব কত? আর যদি নাও হয় দেখো, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অঙ্কটাই করে নি, তারপর দেখিয়ে দিচ্ছি জায়গা থাকে। 6859। 21 এর কিউব কত? 9261 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 16 স্কোয়ার এইচ। এখান থেকে এইচ এর ভ্যালু পাবো। এইচ ইজ ইকুয়াল টু কি পাবো? এই তিনটে স্থাম উপরে হবে, 12। আচ্ছা আচ্ছা, 2195, 9, 10 দিয়ে 12, হাতে থাকলো 1 শেষ 7, 7 আছে 12, 12 আর 3 15, 15 5 হাতে দিয়ে 3, 8 আর 3 11, 11 আর 8 19, 19 আর 9 1, 9 আর 10 আছে 16, 16 আর 5 21। ওকে, আর নিচে পাই ইন্টু 16 স্কোয়ার। এটাই তো এইচ এর ভ্যালু। কার্ভ সারফেস এরিয়া জিজ্ঞেস করেছে, কার না সিলিন্ডারটা? সিলিন্ডারটা কার্ভ সারফেস এরিয়া মানে 2 পাই আর এইচ। কার্ভ সারফেসের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। 2 ইন্টু পাই, আর এর ভ্যালু কত? 16, এইচ এর ভ্যালু 2195/2/16, সরি পাই ইন্টু 16 স্কোয়ার। পাই পাই কাটে, 16 16 কাটে, 2 দিয়ে 8 বারে কাটে, 8 বারে 8 2 2744। অপশন নাম্বার 4 ইজ রাইট। আচ্ছা, কোনো কিছুর কিউব বের করার শর্ট নিয়ম কি? ফটাফট দেখে নাও। 18 কিউব একটা দেখিয়েছি, বাদ বাকিগুলো নিজেরা করবে। সূত্রটা হচ্ছে a কিউব হ্যাজ 3a স্কোয়ার b হ্যাজ 3ab স্কোয়ার হ্যাজ b কিউব। ওকে, এটা হচ্ছে সূত্র। a কিউব মানে 1 এর কিউব, 1 এর কিউব 1, 3a স্কোয়ার b। a হচ্ছে আমার a, a হচ্ছে আমার 1, আর b হচ্ছে আমার 8। ওকে, 1 এর স্কোয়ার 1, 3 একে 3, আর 8 3 8 24, 3ab স্কোয়ার, 3 ইন্টু 1 ইন্টু 64, 3 ইন্টু 64 কত হয়? 192। আর বি এর কিউব মানে 8 এর কিউব 512। ওকে, দেখো অ্যান্সার কি করে আসছে না? একটাকে রাখবো, বাকিগুলো পাস করবো। 2 রাখবো, বাকি এই টোটাল 51টাকে এখানে আমি পাস করে দেবো। তাহলে আমার এখানে কত থাকবে? 2। আচ্ছা, এখানে এখানে 51 চলে গেলে 51 যোগ করলে কত হয়? 2 আর 1 3, 9 আর 5 14, 243। 3 রাখবো, বাকি ট্রান্সফার করে দেবো। বাকি কি করব? ট্রান্সফার করে দেবো। 3 রাখলাম, 24 আর 24 যোগ করলে কত হয়? 48। 8 রাখবো, বাকি ট্রান্সফার করে দেবো। 1 এর কিউব 1, এস অন্য 4 এর 1 কত হয়? 5, 5832। মেথডটা কেমন লাগলো কমেন্টে জানিও। ওকে, চলো নেক্সট। তরুণ and Borun start a business by investing 12,000, 72,000 respectively. Torun invests his money for 4 months and Borun for 10 months. At the end of the year, 20% of the total profit is এত আছে Borun share. তরুণ আর বরুণ কিছুক্ষণ আগে পার্টনারশিপের সেম টাইপের অঙ্ক একটা করলাম, আবার এসছে। চলো করা যাক। তরুণ আর বরুণ স্টার্ট করেছে একটা বিজনেস। তরুণ আর বরুণ ইনভেস্টমেন্ট কত বলেছে? ইনভেস্টমেন্টের রেশিও আমি যদি বার করি, 12,000 আর এটা হচ্ছে 72,000। রেশিও যদি বার করি, 3টে শূন্য, 12 1 12, 6 12 72, 1:6। এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের রেশিও। তরুণ ইনভেস্ট করেছে 4 মাসের জন্য আর বরুণ 10 মাসের জন্য। টাইম কত? 4 মাস, আর এটা 10 মাস। তার মানে আমার প্রফিট কি রেশিওতে হবে? 4 1 4, 6 10 60। এটাই তো হবে। তার মানে 4 1 4, 4 15 60। এই রেশিওতে হবে 1:15। এই রেশিওতে আমার প্রফিট হবে। ইয়েস অর নো? 1:15 এই রেশিওতে আমার প্রফিট হবে। এবার বলেছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে 20% অফ দ্য টোটাল প্রফিট ইজ 16,800। 16,800 আমার কত? টোটাল প্রফিট বলেছে, সরি 20% প্রফিট বলেছে। 16,800 হচ্ছে আমার 20% প্রফিট। 16,800 আমার কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিট। তাহলে আমার 100% প্রফিট কত? 100%।
এটা 16,800 আমার কত পার্সেন্ট প্রফিট? 20%। তাহলে টোটাল প্রফিট কত? 100%। তাহলে 100% মানে কত? কাটাকাটি করলে বেরিয়ে যাবে। আচ্ছা, বরুণ শেয়ার কত? এই যে 100%, এটা তোমার টোটাল প্রফিট এখন বেরিয়ে গেছে। এটা আমার 20% প্রফিট ছিল 16,800। সেখান থেকে আমি টোটাল প্রফিট বার করে নিলাম। এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এই টোটাল প্রফিট মানেই তো 16। ইয়েস অন? 15 প্লাস 1, 16 টোটাল প্রফিট। তার মধ্যে বরুণের শেয়ার কত? 15। ইয়েস অন? হ্যাঁ কি না? কাটাকাটি করলে 0, 0, 0, 0 কাটে, 5 দুগুণে 10, 16 দিয়ে কাটে, 16 1 16, 580, 0। 1050 ইন্টু 75। আচ্ছা, এই গুণের ক্ষেত্রে আমি একটা বলি, ডিজিটাল সাম। ডিজিটাল সাম দেখো, 1050 আর 75, প্রতিটা ডিজিটের সাম করো। 1 আর 5 যোগ করলে কত হচ্ছে? 6। 7 আর 5 যোগ করলে কত হচ্ছে? 12। 12 আবার 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। 3 আর 6 গুণ করো, 3 6 18। 3 6 18। 18 মানে 8 আর 1 9। তার মানে আমার ডিজিট সাম কত হবে? 9। ডিজিট সাম কত হবে? 9। দেখো এখানে কোনটার কোন অপশনের ডিজিট সাম 9? 5 আর 5 10, 5 আর 5 10, 10 আর 6 16, 16 আর সাথে 16 4 5 23 মানে 5 হবে না। আচ্ছা, 7 আর 5 12, 12 আর 8 20, 20 আর সাথে 7 আর 7 8 না, এটার অপশন 9 আসছে। আচ্ছা, বাদ বাকিগুলো চেক করি। এটা ডিজিটাল সাম 9 আসছে। এটা 7 আর যখনই 9 আসবে কেটে দেবা। 7 আর 2 9। আচ্ছা, 8 আর 5 13, 13 মানে 4 হবে না। 6 আর 7 8 না, 6 আর 3 9, 7 আর 5 12, এটা 3 হবে না। তার মানে ডিজিটাল সাম কোনটার 9 আসছে? 2 এর, তাহলে 2 নম্বর অপশন রাইট। ওকে, খুব সুন্দর মেথড ডিজিটাল সামটা। নেক্সট, three person Omar Akbar Sunil start a business with the investment এত respectively. They got 20% of total investment as profit and they plan to reinvest 5% of the profit. If the profit, so if the remaining profit is distributed in the ratio of their investments. আচ্ছা, ওরা তিনজন একটা রাশি নিয়ে যুক্ত হয়েছিল, 20% of the total investments as profit. তারা টোটাল যে ইনভেস্টমেন্ট করেছে তার 20% প্রফিট হিসেবে পেয়েছে। আচ্ছা, টোটাল ইনভেস্টমেন্ট কত আগে বার করেন। ওকে, টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? 15,600 প্লাস 10,400 প্লাস 11,700, এটাই আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল। তার মানে 0 0, 7 আর 4 11, 11 আর 6 17, 17 7 1 2, 5 আর 2 7 3, 37,700 হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট। এটা 20% কত বার করো? 0 0 কাটে, তার মানে 7 দুগুণে 14, 14 আর 1 15, 3 দুগুণে 7, 7,540। এটা হচ্ছে আমার 20%। ওকে, এবার অমর আকবর সুনীল, অমল অমর আকবর আর সুনীল, এদের রেশিও বার করি। 156, 104, 117 রেশিও বার করছি ইনভেস্টমেন্টে। 13 দিয়ে কাটলে 13 কে 13, 13 দুগুণে 26, 8 13 104, 9 13 117, রেশিও পেয়ে গেলাম 7,540 টাকা। এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এটা হচ্ছে আমার টোটাল প্রফিট 20%। হ্যাঁ, টোটাল প্রফিট। দে গট 20% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্টের 20% যেটা বের করেছি সেটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এই টোটাল প্রফিটের মধ্যে আবার 5% রিইনভেস্ট করে দিয়েছি, আর 95% তাদের মধ্যে ভাগাভাগি হয়েছে ইনভেস্টমেন্টের রেশিওতে। তার মানে 7,540টা হচ্ছে আমার টোটাল প্রফিট, মানে 100%। ইয়েস অন? এটা হচ্ছে আমার টোটাল প্রফিট মানে 100%। এর মধ্যে 5% রিইনভেস্ট করেছে, আর 95% কি হয়েছে? এই তিনজনের যে শেয়ার ছিল সেই অনুপাতে ভাগাভাগি হয়েছে। তার মানে আমাকে 5% রিইনভেস্ট করেছে, তার মানে কতটা ভাগাভাগি হয়েছে? 95% আমাকে বার করতে হবে। ইয়েস অন? আচ্ছা, এই যে 95% বেরাবে, এটা কার ভ্যালু? আমার টোটালের ভ্যালু। টোটাল কত টাকা ওদের মধ্যে ভাগাভাগি হবে? 12 আর 8 20 আর 9 29। এর মধ্যে সুনীল পাবে কত ইউনিট? 9 ইউনিট। বোঝা গেল? 0 0 কাটে। 5 দিয়ে 5 19 95, 5 দুগুণে 10, 29 দিয়ে কাটলে এটাকে 29 একবারে যায় না, 3 9 27, 2 যায়, বেশি হয়ে যাচ্ছে, 2 বারে যায় 58, 60 15 16 174, 174 হচ্ছে 12 12 6 বারে যাচ্ছে,
তাই তো? ইয়েস অর নো? চলো 29 দুগুণে 5 58 60 15 16 17 174 174 3 নং 6 নং 54 12 আর 5 তার মানে 6 বারে যাচ্ছে 26 2 দিয়ে 13 দুগুণে 26 13 ইন্টু 8 171 171 ইন্টু 13 কত হবে? 13 এককে 13 হাতে থাকলো 1 7 13 91 92 9 13 আর 9 22 অপশন নাম্বার 2 ইজ রাইট। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট। দ্য মিডিয়ান অফ 3/7 3/5 11/13 14/16 17 আছে। মিডিয়ান যদি এরকম বার করতে দেয় কিচ্ছু না, খুব সহজ। 3/7 3/5 11/13 14/16 17/19। ওকে, বাঁ দিক থেকে একটা কাটবা, ডান দিক থেকে আর একটাকে কাটবা। বাঁ দিক থেকে একটা কাটবা, ডান দিক থেকে একটা কাটবা, হলো। আবার বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে একটা, মাঝখানে যেটা পড়ে থাকলো সেটাই হলো মিডিয়ান। ওকে, এই ছিল আজকে আমাদের 30 অঙ্ক। আচ্ছা, লাস্ট একটা বাকি আছে, যেটা আমি বলেছিলাম লাস্টে করাবো, সেটা হচ্ছে এই অঙ্কটা। 7 + 4 √3। এটা খুব সুন্দর একটা অঙ্ক। 7 + 4 √3। আচ্ছা, দেখো এক্স এর ভ্যালু কত বলেছে? 7 + 4 √3। আর ওয়াই এর ভ্যালু বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ √x - √y। 7 কে কি লেখা যায়? 7 কে তো লেখা যায় যে √3 2 এর হোল স্কোয়ার 4 আছে। এখানে 2 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, এস অন্য 2 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ভাঙলাম। 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, 4 আর 3 যোগ করলে 7। তার মানে আমরা এটা কি পাচ্ছি? a + b হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স। তাহলে √x কত হবে? √x হবে হচ্ছে 2 + √3। ওকে, √x কত হবে? 2 + √3। √x পেয়ে গেলাম। ইয়েস অর নো? সেম ভাবে আমি যদি ওয়াইটা বার করতে চাই, ওয়াই আমাকে কি বলে দিয়েছে? 2 ইন্টু √x, মানে 2 ইন্টু 2 + √3, মানে 4 + √3, সরি 4 + 2 √3। তাহলে 4 কে ভাঙলে কি কি পাই? 4 কে আমি কিসে কিসে ভাঙতে পারি? √3 হোল স্কোয়ার প্লাস 1 এ ভাঙতে পারি। √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 4 হবে। প্লাস 2 ইন্টু a ইন্টু b, তার মানে y ইকুয়াল টু কি পেলাম? √3 + 1 এর হোল স্কোয়ার। তার মানে √y ইকুয়াল টু কি পাবো? √3 + 1 পেয়ে গেলাম, √x আর √y এর মান। এটা স্কোয়ার, মানে স্কোয়ার অফ √x - √y। তাহলে √x - √y তার হোল স্কোয়ার। √x এর ভ্যালু কত? 2 + √3, আর y এর ভ্যালু হচ্ছে -√3 - 1 তার স্কোয়ার। 2 - 1 মানে 1, 1 স্কোয়ার 1। অপশন নাম্বার 2 ইজ রাইট। ডান। তো আজকের 30টা অঙ্ক আমাদের এখানে শেষ হলো। আজকের ভিডিওর সমাপ্তি এখানে হলো। এই দুটো তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, ট্রাই করবে তোমরা। ওকে, তো সবার এনটিপিসি পরীক্ষা খুব ভালো হোক, সবাইকে বেস্ট অফ লাক। ঠিক আছে, আর মেথড গুলো ভালো লাগলে আর এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখো, আর নিজেদের বন্ধুদের কাছে নিজেদের গ্রুপে একবার শেয়ার করে দাও। এরকম আরো ভিডিও পরবর্তীতে এই চ্যানেলে আপলোড হবে, তোমাদের কথা মাথায় রেখে। ওকে, চলো টাটা, জয় হিন্দ, জয় ভারত।